আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমি বলে রাখি ফার্স্টেই যে আজকের এই ক্লাসটা দুই ভাগে বিভক্ত। ফার্স্টে ফার্স্টের দিকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সুদ কষা নিয়ে বিভিন্ন কোশ্চেন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব ফার্স্ট ফার্স্টের দিকে। আর সেকেন্ড যেই কাজটা হবে আমাদের, সেকেন্ড কাজটা হচ্ছে যে আপনাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে আমি অ্যান্সার দিব, সেটা হয়তো বা 1 ঘন্টা পরে, 1 ঘন্টা ক্লাস নিলে মোটামুটি ভাবে করে যেগুলো আমাদের সুদ কষা নিয়ে যেগুলো কোশ্চেন আছে সেগুলো কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। আর তাই আলটিমেটলি তারপরে আমরা ওই জিনিসগুলো নিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার অ্যান্সার দিব। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা অন করে আছেন জুমে, তারা ভিডিওটা অফ করে দেন। প্রথমে ক্লাস আগে শেষ হোক, মানে এই সুদ কষার প্রবলেম গুলো সলভ হোক, তারপরে আমরা ভিডিও অন করতে বললে ভিডিও অন করবেন। এখন ভিডিওটা অফ করে দেন। ঠিক আছে, আমরা স্টার্ট করি। আচ্ছা, আমাদের আজকের এই ক্লাসে আমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করব। ওকে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। লেটস গেট স্টার্টেড। সবাই রেডি হয়ে যান, আমরা প্র্যাকটিস করি করি আজকে খুব ধুমধাম ধুমধাম কোশ্চেনের অ্যান্সার দিব। সবাই ভিডিওটা অফ করে দেন। এই যে ডান পাশে ভিডিওর, এই এই যে ডান পাশে অনেকজনের ইয়েগুলা ভিডিওগুলো আসলে তখন দেখা যায় না। আমি একটু কষ্ট করে বলছি, যারা জুমে আছেন তারা সবাই ভিডিওটা অফ করে দেন। যারা জুমে আছেন সবাই ভিডিওটা অফ করে দেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। উম, হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম যে অঙ্কটা যেটা দিয়ে শুরু করব সেটা একেবারেই সহজ অঙ্ক। যে বার্ষিক 10 টাকা হার সুদে, 10 টাকা হার সুদে, সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত? একেবারে সহজ অঙ্ক। যে আমাদের 10 টাকা, বার্ষিক 10 টাকা হার সুদে, মানে এই সুদের হার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আর এর মান। এটা হচ্ছে আর এর মান। আর এর মান হচ্ছে 10%। ওকে। আহ এত টাকার মানে যত টাকার আমার সুদ চেয়েছে সেটা হচ্ছে আসলের মান, তার মানে এটা পি এর মান। পি এর মান হচ্ছে আমাদের 4500। আর এটা হচ্ছে এন এর মান, মানে বছর। যেহেতু আমাদের আই মানে হচ্ছে পিএনআর, আই মানে পিএনআর, পি মানে হচ্ছে 4500, এন মানে হচ্ছে কত বছর, আর আর মানে 10%, মানে 10/100। আমি যদি বসাই দিই তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 3 5 হচ্ছে 15, 15 × 5, আর 3 4 12, আর একে হচ্ছে 13। তার মানে 1350 টাকা হবে অ্যান্সার। ভেরি গুড, সবাই অ্যান্সার দিতে পেরেছি। ঘ নাম্বার। খুবই সহজ না? খুবই সহজ কোশ্চেন। ওকে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, অস্থির অস্থির, সবাই পারছেন। সুন্দর, আপনারা সবাই বস, সবাই পেরেছেন। সুন্দর। তো মানে এটা বিষয়টা হচ্ছে যে অনেক সময় এই সুদের হার, আসল এবং সময় দেওয়া থাকলে জাস্ট যেই 3টা জিনিস দেওয়া আছে সেই 3টা জিনিস গুণ করে আমাদের 100 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়, তাই না? এইভাবে করে লিখলেও আমাদের আসলে হয়ে যায়।
হ্যাঁ, যেই তিনটা জিনিস দেওয়া আছে সেই তিনটা জিনিস গুণ করে 100 দিয়ে, এই 3 × 45 হচ্ছে আপনাদের 135, তাকে 10 দিয়ে গুণ করলে 1350 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সেকেন্ড অঙ্ক, সেকেন্ড অঙ্ক হচ্ছে এখানে বলেছে যে 6% হার সুদে 10,000 টাকার 10,000 টাকার 9 বছরের সুদ কত? ওই 9 মাসের সুদ কত? 9 মাস। আচ্ছা, 9 মাস মানে কত বছর? আমার কিন্তু মানে যেহেতু বার্ষিক, এগুলো হচ্ছে বার্ষিক, সুদের হারটা হচ্ছে বার্ষিক, মানে 1 বছরে দিবে, তাই এন মানে কিন্তু 9 মাস দেয়া যাবে না, মানে এটাকে বছরে কনভার্ট করতে হবে, মানে আমাকে বলতে হবে এন ভাগ 12 বছর। তাই বছরের মানটা এন ভাগ 12 বছর, এটা কি বুঝেছি? 9 মাস মানে এন ভাগ 12 বছর, এই 9 ভাগ 12 বছর, এটা কি বুঝেছি আমরা? এটা সবাই বুঝার কথা। কেন বলেন তো? 12 মাসে হয় 1 বছর, 12 মাস সমান যেহেতু 1 বছর, তার মানে 1 মাস মানে হচ্ছে 1 ভাগ 12 বছর, তার মানে 9 মাস মানে হবে 9 ভাগ 12 বছর। মানে অ্যাকচুয়ালি আপনাকে আমি যত মাস বলবো সেই মাসটাকে যদি বছরে কনভার্ট করি, হ্যাঁ, আহ সেটাকে যদি আমি বছরে কনভার্ট করি তাহলে 9 ভাগ 12 বছর হবে। তো ঠিক আছে, আহ আমাকে যেহেতু সুদের মান বের করতে বলছে, আই ইকুয়াল পি এন আর, পি এর মান দেওয়া আছে 10,000 টাকা, এন এর মান হচ্ছে 9 ভাগ 12 বছর, আর এর মান হচ্ছে 6%, 6% মানে 6 ভাগ 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। আর এখানে যদি আমরা 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 25 = 100, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3 × 25 = 75, 75কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 5 × 6 = 30, 6 × 7 = 42, আর 3 হচ্ছে 45, 450, তাই না? 450 টাকা। আই ইকুয়াল পিএনআর। জাস্ট আমাদের মাথায় থাকবে আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর, এটা মাথায় থাকলেই অঙ্ক শেষ। আচ্ছা, পি এর মান কত? পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 10,000 টাকা। এন কত? এন মানে হচ্ছে 9 মাস, 9 মাস মানে 9 ভাগ 12 বছর, 9 ভাগ 12 বছর। ঠিক আছে, ভেরি গুড, এই তো সবাই পারছি, 9 ভাগ 12 বছর। আর এইভাবে করে করলেই হয়ে যাবে। এগুলো তো পিডিএফ শিটে নাই, এগুলো পিডিএফ শিটে আছে, আছে আছে, পিডিএফ এর মধ্যে আছে, পিডিএফ থেকে কয়েকটা সিলেক্ট করে পড়াচ্ছি, এগুলো সবই পিডিএফ এ আছে। আচ্ছা, এই মানে আই ইকুয়াল হচ্ছে পিএনআর, এটাকে আমি এইভাবে করে আমি বললাম, যখন আমার সুদের মান বের করতে বলবে, সরল সুদ যেহেতু, কিছু দেওয়া না থাকলে এটা সরল সুদ মনে করব, পি এর মানে যেই মানগুলো দেওয়া থাকবে সেগুলাকে গুণ করে 100 দিয়ে ভাগ করলেই হয়। তার মানে 1,000, এই 10,000 গুণন 9 গুণন 6 ভাগ 100 করে দিলেই হওয়ার কথা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন মাস দেওয়া থাকবে তখন এটাকে বছরে কনভার্ট করার জন্য নিচে আরেকটা 12 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এটা 12 দিয়ে ভাগ হবে, তাই দুইটা শূন্য কেটে দিলে, দুইটা শূন্য কেটে দিলে তারপরে আপনি জাস্ট কাটাকাটি করে ফেলতে পারবেন। কথা কি বোঝা গেছে? কথা বুঝেছেন? তারপরে 5 × 9 = 45, 450। ঠিক আছে, এভাবে করেও আপনার কোশ্চেন। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন পরে যারা মানে ইয়েতে আছেন, যারা আমাদের জুমে আছেন, যারা জুমে নাই, জুমের যদি লিংক পেতে চান, আমি কিন্তু ইয়েতে দিয়ে দিয়েছি, জুমের লিংক কিন্তু আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, ওই মানে ফেসবুকে বলতে আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা জুমে আসতে পারেন যদি জুমে আপনারা কোশ্চেন করতে চান। কোশ্চেনটা কখন করবেন? ক্লাসটা এই যে 1 ঘন্টা আমি আগে সলভ ক্লাসগুলো নিয়ে নিই, তারপরে বিভিন্ন টাইপের কোশ্চেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরের কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 5 টাকা হার সুদে 750 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস মানে কত মাস? এই 2 বছর 4 মাস মানে হচ্ছে 2 বছর 4 মাস মানে কত মাস? 2 বছর 24, আর 2 হচ্ছে 28 মাস। তাহলে 28 মাস যদি হয়, আমরা যদি এইভাবে করি যে 200 মানে 720 গুণন 5, যেহেতু সুদের মান বের করতে বলেছে, 720 গুণন 5 গুণন 28 মাস, কিন্তু যেহেতু মাস আছে তার মানে নিচে 100-র সাথে আবার একটা 12 গুণ যাবে, তাই না? বুঝেছি? তার মানে 100-র সাথে আরো 100-র সাথে আমার এক্সট্রা ভাবে করে 100-র সাথে আমাদের 12 গুণ যাবে, এইভাবে করে করতে হবে। আর কেউ যদি সূত্র দিয়ে করতে চান, আই ইকুয়াল পি এন আর, তাহলে তো হয়েই গেল। পি এর মান হচ্ছে 700, 720, এন এর মান হচ্ছে
28 মাস, 28 মাস মানে 28/12 ইন্টু আর এর মান হচ্ছে 5%, মানে 5/100। এভাবে করলেও হবে, যেভাবে ইচ্ছা করতে পারেন। একটা শূন্য কেটে দেন, 5 দ্বিগুণে আসে 10, আর এখানে আসতেছে 14, আর চক্রবৃদ্ধি শেষ, চক্রবৃদ্ধি শেষ। 6-12-72। আচ্ছা, তার মানে আমাদের আমাদের কত আসতেছে? 6-14-84। তার মানে এটা হচ্ছে 84 টাকা। 84 টাকা, এটা করে দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। আহ একজন ব্যক্তি 20% হার সুদে 800 টাকা এবং 15% হার সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? তার মানে 800 গুণন যদি 20, এই যে দেখুন 800 গুণন 20, 1 বছর পর ভাগে 100, 800 গুণন 20 ভাগ 100, এবং হচ্ছে 600 গুণন 15 ভাগ হচ্ছে 100। এই এতটুকু উনি হচ্ছেন পাবেন। তাহলে কত টাকা পাচ্ছেন? তার মানে 8 দুগুণে 16, 160, আর হচ্ছে এটা হচ্ছে 90। তার মানে 250 টাকা পাবেন। এটা কি বুঝেছেন? বুঝেছেন আপনারা বিষয়টা বুঝেছেন? মানে একটা হচ্ছে এত টাকা, এই 800 টাকা নিয়েছে হচ্ছে 20%, সেটা 1 বছর পরে। তার মানে 1 বছরের জন্য যদি আমি বলি, সেটা হচ্ছে 1 বছরের জন্য যদি বলি, তার মানে কি 800 টাকা 20%, 20% মানে 20/100 ইন্টু 1 বছর, 1 বছর মানে 1 ভাগ হচ্ছে 100, তাই না? 20% মানে 20/100, শূন্য শূন্য করলে 800 টাকা যদি 20% হারে পান তাহলে 160 টাকা পাবেন। আবার 15% হারে যদি 600 টাকা দেন তাহলে হচ্ছে 600 গুণন হচ্ছে 15%, 1 বছরের জন্য ভাগ হচ্ছে 100। তার মানে এখানে হচ্ছে 6-15 হচ্ছে 90, তার মানে 250 টাকা। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন এবার? আবার বলেছি, এবার ক্লিয়ার? বুঝেছেন সবাই? বিষয়টা হচ্ছে এইটা দিয়ে একবার আই ইকুয়াল পি এন আর, মানে আই সমান পি এন আর, পি এর মান হচ্ছে 800, এন এর মান 1 বছর, আর এর মান 20/100। এটা আই ইকুয়াল পি এন আর, পি এর মান 600, এন এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 15/100। ওকে, এইবার বলেছে যে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ 3% হার সুদে 3 বছরের সুদ অপেক্ষা কত বেশি? একটা জিনিস মনে রাখবেন, যদি শুধুমাত্র পার্সেন্টেজের পার্থক্য দেওয়া থাকে, পার্সেন্টেজটার পার্থক্য দেওয়া আছে, এখানেও 100 টাকার 3 বছরের সুদ দেওয়া আছে, এখানেও 100 টাকার 3 বছরের সুদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তাহলে আমাদের একটা সিস্টেম হচ্ছে, আমি শুধুমাত্র পার্থক্যের পার্সেন্টেজের পার্থক্যটা বের করব। পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 3% মাইনাস, মানে কত বেশি, মানে 1% বেশি। তাহলে আর এর পার্সেন্টেজ হচ্ছে 1 বেশি, আর বাকিগুলো তো মান সেম। পি এর মান হচ্ছে 100 টাকা এবং বছর হচ্ছে এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে আই ইকুয়াল পি এন আর যদি করা যায়, পি এন আর আই সমান মানে সুদ কত বেশি হবে, তা পি এর মান হচ্ছে 100, এন এর মান হচ্ছে 1% মানে 1/100, আর এর মান হচ্ছে মানে এন এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 1/100। কাটাকাটি করলে 3 টাকা বেশি, তাই না? আমাদের অ্যান্সার আসবে 3 টাকা বেশি। তাহলে আমরা মনে রাখবো, যখন সবকিছু সমান থাকবে, এই অঙ্কটা কিন্তু আমরা আরেকভাবেও করতে পারতাম না? আরেকভাবে করতে পারতাম না যে প্রথমে আমি 2% হার সুদে এইটার 3 বছরের সুদ বের করে ফেলতে পারতাম। মানে 2% হার সুদে আই ইকুয়াল পি এন আর করে, মানে 100 গুণন 2 গুণন হচ্ছে 3 ভাগ হচ্ছে 100 করলে এখানে আসতো 6 টাকা। আবার 100 টাকার 3 বছরের 3% হার সুদে কত আসবে? 100 টাকার 3 বছরে 3% হার সুদে আমাদের আসতো হচ্ছে 0,000 কেটে দিলে 9 টাকা। তাহলে 6 টাকা আর 9 টাকা, 6 টাকার চেয়ে 9 টাকা কত বেশি? অ্যান্সার হতো 3 টাকা। ঠিক আছে, এইভাবে করেও কিন্তু করতে পারতাম। ক্লিয়ার? বুঝেছি? আমরা এইভাবে করেও করতে পারতাম যে একভাবে, মানে এই প্রথম টাকাটা এইটা টাকার চেয়ে কত বেশি। হুম,
আলাদা আলাদা করে বের করে নিলাম, তারপরে বিয়োগ করে দিলাম, অথবা আপনি শুধু পার্সেন্টেজটা বিয়োগ করে নিয়ে তারপরে পিএনআর বসাই দিলেও আপনাদের অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার, বুঝেছেন? ওকে, আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, শতকরা বার্ষিক মুনাফার হার 6 টাকা হলে 850 টাকার কত বছরের মুনাফা, কত বছরের মুনাফা 250 টাকা হবে। তার মানে আই ইকুয়াল পিএনআর এর এখানে কিসের মান বের করতে বলছে? কত বছর, কত বছর বের করতে বলেছে, তাই না? কত বছর মানে কি, এন এর মান বের করতে বলছে। তাহলে এন সমান তো আই বাই পিআর, আই বাই পিআর। আই এর মান কত? দেখেন, আই এর মান হচ্ছে, আমরা কিন্তু এইভাবে করে বের করা শিখছি। আই এর মান হচ্ছে 850 টাকা, কারণ 850 টাকার কত বছরের সুদ, কত বছর মুনাফা, মুনাফার মান, সরি 850 বলে, আই এর মান হচ্ছে 255 টাকা, তাই না? মুনাফার মান তো, আই মানে হচ্ছে মুনাফা, মুনাফা কত, 255 টাকা, আই মানে হচ্ছে 255 টাকা, আসল কত, 850 টাকা, 850 টাকা হচ্ছে পি এর মান আসল। আর 6% মানে মুনাফার হার আছে 6%, 6% মানে 6/100। আমি জানি যে ভাগের নিচে ভাগ যেহেতু থাকলে উপরে 100টা উপরে চলে আসবে, 100টা উপরে চলে আসবে। যদি 100টা উপরে চলে আসে তারপরে কুটুস কুটুস করে কেটে দিলাম, আর তারপরে কাটাকাটি করা। আমরা 5 দিয়ে কাটতে পারি। আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5, 5 7 35, এটাকে যদি 17 দিয়ে কাটি তাহলে আপনি, আচ্ছা এটাকে আগে 3 দিয়ে কেটে দিই। 3 দ্বিগুণী হচ্ছে 6, আর এখানে 3 8 24, 3 5 15, আর 17 দিয়ে কাটলে 5 17 75, এই 2 2 কাটা গেল, অ্যান্সার থাকলো 5 বছর, তাই না? 5 বছর। কাটাকাটি করা অনেকের ভেজাল, তাই না? কাটাকাটি করা অনেকের ভেজাল। ভেজালের কিছু নাই, মানে যারা যারা একটু অধৈর্য তারা কাটাকাটি করতে পারে না, যারা অধৈর্য তারা কাটাকাটি করতে পারে না। কিন্তু সুন্দর মতো করে ধৈর্য ধারণ করে আপনি যদি এইভাবে করে কাটাকাটি করা শুরু করেন, মানে এই যে 250, 255 আছে, গুণন 100 আছে, নিচে আছে 850 গুণন 6 আছে। আমি দেখেন কত ধৈর্য ধারণ করে আপনি কাটতে পারেন। শূন্য শূন্য কেটে দিলেন, আপনি এখন চিন্তা করবেন এবার কি কাটা যায়, একটু চিন্তা করবেন। মানে অনেকে কাটাকাটি শিখতে চায় কিভাবে জানেন? কাটাকাটি শিখতে চায় কাটাকাটি দেখে, যে আমি কি কাটাকাটি করতেছি। ভাই আপনাকে নিজেকে একটু চিন্তা করতে হবে। লাস্টে 5 বা শূন্য থাকলে এগুলো 5 দ্বারা বিভাজ্য, তাহলে এইটাও 5 দিয়ে যাবে, এইটাও 5 দিয়ে যাবে, দিয়ে দেন, কাটে দেন। যেটা 5 দিয়ে কাটলে 5 দিয়ে ভাগ করলে আসে 5 দ্বিগুণে 10, 5 দিয়ে ভাগ করলে, এটা 5 দিয়ে ভাগ করলে আসে 5 5, তাহলে 5 5 করলে 8 থেকে 5 গেলে থাকে 3, 3 আর 5 মানে হচ্ছে 35, 5 সাথে হচ্ছে 35, 17 থাকে নিচে। এইবার এটা দেখেন, আমি বলেছিলাম যে এই অঙ্কগুলা যদি যোগ করে, এই যে 5 5 10 আর 2 12 হয়েছে, তার মানে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। আর এইটা হচ্ছে 6, 6 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই দুইটা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা যদি আমি বিভাজ্য করি তাহলে 3 দ্বিগুণে হচ্ছে 6, আর এখানে আছে 3 8 24, 1 5 15, 3 5 হচ্ছে 15, 85 চলে আসলো। এই দুই তো কেটেই গেল, আর 17কে 85 দিয়ে কাটলে 5 17 হচ্ছে 85, তার মানে 5 বছর আসবে। ঠিক আছে, ঠিক আছে। যাদের যাদের ধৈর্য, যাদের যাদের ধৈর্য থাকে তাদের কাটাকাটিতে সমস্যা হওয়ার কথা না, যাদের ধৈর্য আছে। যাদের ধৈর্য নাই, আরে কি হবে বুঝি না, এই না সেই না, হ্যাঁ এইসব করার কিছু নাই। হ্যাঁ, মানে মানে ব্যাপারটা কি হয়েছে আমি বলি, মানে এখানে এখানে ঘটনাটা কি হয়েছে এখানে একটু, মানে ব্যাপারটা যেই যেই জায়গায়, সেটা হচ্ছে আহ এই জিনিসটা, এই যে এই জিনিসটা যে আছে, মানে কেউ কেউ ধরেন কাটাকাটি করতে যেয়ে 85কে একবারে ডিরেক্টলি কেটে দিচ্ছে। হ্যাঁ, আপনার মনে করেন এই এই যে মানুষজন ঝামেলায় পড়ে কিভাবে করে, ধরেন এখানে আছে 100, ধরেন 75, আর এখানে আছে শুধু 75, বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, কেউ একজন এইটাকে এইটা দিয়ে 25 দিয়ে কাটছে, যে 3 25 75, আর এখানে আসে হচ্ছে 25 দিয়ে কাটলে 6 7 25, 7 25 হচ্ছে 175, 6 25 হচ্ছে 4 25 100, হ্যাঁ 7 25 175। তার মানে এইটা কাটাকাটি করে কেউ মনে করেন 7/3 আনলো, ধরেন 175কে 75 দিয়ে কেটে কেউ 7/3 এইভাবে করে আনলো। আর
আপনি এটা কিছুই বুঝলেন না কেন? আপনি তো এটা বুঝেনই না এটা যে 25 দিয়ে কাটাকাটি করা যাবে। হ্যাঁ, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করবেন। আপনি কি করবেন? আমি জানি যে এটা 5 দিয়ে যাবে, কারণ লাস্টে 5 আছে, লাস্টে 5 থাকলে 5 দিয়ে কাটাকাটি করা যায়। এটাকে 5 দিয়ে কাটলে 5 ওকে 5, তাহলে নিচে যদি 5 বসাই তাহলে বিয়োগ করলে 2 আসবে, 25। 5 5 হইলো 25। এটাকে আমি 5 দিয়ে কাটলাম, 3 5 হয় 15, নিচে 15 বসাইলাম, বিয়োগ করলে 2, 2 আর 5 হচ্ছে 25, মানে 5 5 হচ্ছে 25। এবার আমি আবার 5 দিয়ে কাটবো, কারণ এটাও 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, 3 5 হবে 15, আর 5 7 হচ্ছে 35। আপনি এইভাবে করে 2 বার কেটে 7/3 আনবেন। কথা কি বোঝা গেছে? মানে ব্যাপারটা হইছে যে যে 25 দিয়ে কাটছে আপনি এটা নাও বুঝতে পারেন, আপনি ধীরে ধীরে কাটেন, সমস্যা নাই, আপনার মিলবেই। এখানে ব্যাপারটা হচ্ছে মিলবেই, ধৈর্য ধারণ করে কাটাকাটি করতে হবে, যে কি দিয়ে ভাগ যায়, উভয়টাই কি দিয়ে ভাগ যায়, এটাই কাহিনী। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছেন? ওকে, ঠিক আছে। 7% হার সুদে কত বছরের 3,000 টাকার সুদ হচ্ছে 420 টাকা। তার মানে আই ইকুয়াল পিএনআর ছিল, সেখান থেকে আমরা কত বছরের এন সমান আই বাই পিআর, আই বাই পিআর। আই এর মান হচ্ছে সুদের মান 420 টাকা, আর পি মানে হচ্ছে 3,000 টাকা, আর এটা হচ্ছে 7%। 7% মানে 7% মানে 7/100, 7/100 মানে উপরে 100, 6 7 42 শূন্য। আচ্ছা, একজন একজন বলেছে যে শীটের সাথে মিললে, আমি শীটের অঙ্ক করে দেওয়ার জন্য তো এখানে আমি করি নাই। শীটের অঙ্কই যদি করে দেই তাহলে আপনারা প্র্যাকটিস করবেন কি? একজন লিখছে শীটের অঙ্কের সাথে মিল নাই। আপনার শীটের অঙ্ক আমি করে দেওয়ার জন্য তো দেই নাই, শীটের অঙ্ক প্র্যাকটিসের জন্য দিছি। শীটের অঙ্ক থেকে আমি কিছুগুলো অঙ্ক করে দিছি, যদি এক্সট্রা আরো অঙ্ক প্র্যাকটিস করতে হয় সেই জন্য শীট দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? আপনার শীটের অঙ্কই যদি এখানে করি তাহলে শীট দেওয়ার কোনো মিনিং হইলো? তাহলে এইটাই তো, আপনি এই ভিডিওতেও 4 5 বার দেখলে আপনার শীট দেওয়া হয়ে যাইতো। বোকার মতো কথা বলে তো লাভ নাই, শীটের অঙ্কের সাথে আমি সিরিয়াল মিল রাখি নাই তো। আমি মনে করেন যা করাচ্ছি এটাই আমি শীট দিয়ে দিলাম, ধরলাম, তাহলে আপনারা প্র্যাকটিস কি করবেন? প্র্যাকটিস তো করার কিছু নাই। ওকে, এবার দেখেন। আচ্ছা, দেখবো। এটা কে বলছে? রাশিদুল ইসলাম শ্রাবণ। হ্যাঁ বলবো, দেখবো আমি। 6.4% সুদে কত সময়ে এত টাকা এত টাকা হয়? তাহলে এখানে সুদের পরিমাণটা দেওয়া আছে 6.4 6.4% 6.4 মানে 4 6 24, আর 1 যোগ করলে হচ্ছে 25, 25/4%, 25/4% আর এর মান। ওকে, হইলো। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে যে এখানে আমরা তো জানি আই সমান পিএনআর, কত সময়ে, মানে এন এর মান বের করতে বলছে আই বাই পিআর। আই এর মান কত টাকা সুদ? 18 টাকা। কত টাকা আসল ছিল? 96 টাকা। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে, আচ্ছা, আর এর মানটা দেখেন, একটু একটু খেয়াল করেন। 25/4%, 25/4% মানে কি? মানে 25 নিচে 4 পার্সেন্ট আবার আছে, পার্সেন্ট মানে তো নিচে আবার একটা 100 আসবে, তাই না? এবং আমি এর আগে বলেছিলাম যে এই ভাগের নিচে যদি ভাগ থাকে সেটা কিন্তু উপরে গুণ গুণ আকারে চলে যায়। তার মানে এইটা আসলে আসবে 18 গুণন 4 গুণন 100, আর নিচে থাকবে হচ্ছে 96 গুণন 25। 25 দিয়ে কাটলে 4 25 হচ্ছে 100। আমি 4 দিয়ে কাটলে 4 4 দুগুণে 8, 4 4 হচ্ছে 16, আবার 4 দিয়ে কাটলে 4 6 হচ্ছে 24, 6 দিয়ে কাটলে এখানে আসতেছে 3। তার মানে অ্যান্সার আসবে 3 বছর। ক্লিয়ার? বুঝেছি? মানে এখানে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে আমি যদি বলি যে এই যে 25/4%, তাহলে মানে এখানে 25/4, আবার পার্সেন্টেজ মানে তো 1/100, পার্সেন্টেজের জায়গায় কি বসবে? 25/4 ইন্টু 100 চলে আসবে নিচে, 1/100 যেহেতু। আর ভাগের নিচে যেই ভাগগুলো থাকে, মানে এইটা তো একটা বড় ভাগ আছে, তার নিচে যখন 25-এর নিচে আবার ভাগ আছে, এটা কিন্তু উপরে চলে যায়। এর আগে এই জিনিসটা আমি বলেছি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, 425 টাকা 4 বছরে
425 টাকা 4 বছরের সুদ হচ্ছে 25 টাকা, সুদের হার নির্ণয় করতে বলছে 85 টাকা হলে। তো আমি কি বলছিলাম, সুদের হার ওই একই কথা, আই ইকুয়াল পিএনআর। আই ইকুয়াল পিএনআর, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে বার্ষিক সুদের হার মানে আর এর মান বের করতে বলছে। আর এর মান হচ্ছে আই বাই পিএন, এবং আমি সবসময় বলছি আর এর মান বের করলে আপনি যখন পার্সেন্টেজে বের করতে চাবেন, পার্সেন্টেজে শতকরা কত পার্সেন্ট, তার মানে একে আমরা 100% দিয়ে গুণ দিয়ে দিব, কারণ পার্সেন্টেজে চাই তাই। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 85 সুদের মান। পি এর মান কত, পি এর মান হচ্ছে 425। এন এর মান কত, 4 গুণন হচ্ছে 100%, 100% দিয়ে গুণ দিয়ে দিছি, দিলেই আমাদের হয়ে যাবে, এখন অ্যান্সার চলে আসবে। আমরা আগে যদি 25 দিয়ে কাটি, 4 25 100, আর 25 এখানে কত আসে, 17, মানে হচ্ছে 7 17, 7 17 হচ্ছে 7 25 175। ওকে, আর এটা এটা দিয়ে কাটলে আস্তে আস্তে হচ্ছে 5, 4 4 তো চলে যায়, তার মানে হচ্ছে 5% অ্যান্সার আসে, তাই না? 5% অ্যান্সার আসে। ওই যে আবার কাটাকাটি, কাহিনী শুধু কাটাকাটিতে, তাই না? কাটাকাটি, কাহিনী শুধু কাটাকাটিতে। এই যে কাটাকাটি, এখানে 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 কিসের কিসের কাটাকাটি, আবার আমি কাটাকাটিটা একটু ক্লিয়ার করে দিই। উপরে আছে 85, নিচে আসছে পি, পি মানে হচ্ছে 425, ইন্টু এন মানে 4 বছর, ইন্টু হচ্ছে 100%। কাটাকাটিটা ক্লিয়ার করছি, দেখেন। আপনি আপনি আমরা তো এইটা মিনিমাম জানি। আচ্ছা, এটা দিয়েই কাটি, মনে করেন যে এই 4 দিয়ে আমি যদি এই 25 100 কে কাটি, তার মানে আসবে হচ্ছে 4 25 100। এই 25 দিয়ে যদি 425 কে কাটি, তাহলে 25 কে 25, আর 42 থেকে 25 বিয়োগ করলে থাকে 17, 17 পরে 5 দিলে 175, 175 25-এর সাথে কত গুণ করলে 175 হয়, 7 গুণ করলে, 7 25 175। ঠিক আছে? ওকে, আর 17, আর এখানে কাটাকাটি করলে আসে 5। কে কি বলছে আমি বুঝিনি। 5 মিনিট ভালো বুঝে, এখানে কমেন্টের জ্বালায় 3 আরও বুঝি না। আচ্ছা, গরিবের দাদা বলছে যে এখানে কমেন্টের জ্বালায় তিন তিন মানে আরও বুঝি না। গরিবের দাদা, আপনি আপনি কমেন্ট কেন দেখেন? আপনাদেরকে আবার বলি, বারবার বলি, এই যে ভিডিও এরকম করে আপনারা ভিডিও দেখেন না। কমেন্টের জ্বালায় অনেকেই কিছু বুঝতেছে না। হ্যাঁ, অনেকেই বলতেছে কমেন্টের জ্বালায় বলে বুঝেন না। ভাই, আমি কি বলছিলাম আপনাকে? আপনাদেরকে একটা কথা বলি নাই যে এই ভিডিওর আপনারা হচ্ছে রোটেশনটা অন করে দিয়ে রাখবেন, রোটেশন ঘুরাই দিবেন, ঘুরাই দিয়ে বড় করে নিবেন। আপনারা কেন কেন রোটেশন অন করেন না? রোটেশন অন করে, হ্যাঁ, রোটেশন অন করলে এই যে হ্যাঁ, এই যে কোনো ভিডিও গুলা তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমার ভিডিওটাই চলে গেছে, হ্যাঁ এই তো। মনে করেন এই যে আছে, এই যে দেখেন, এই ভিডিওটা যখন এইরকম আসবে তখন আপনার কি দেখতে আর কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এইভাবে করে না দেখে এইভাবে করে দেখেন। এইভাবে করে দেখলে কি হয়, এই যে এই দিক দিয়ে তো খালি কমেন্টে কমেন্ট চলবে, কমেন্টে কমেন্ট আসবে। এই যে কমেন্টে কমেন্ট যে দেখেন, কেন দেখেন? দেখার দরকার আছে? এই কমেন্ট দেখেন, ঠিক মতো বুঝেন না, ছোট করে লেখা আসে। অথচ এই যে এইভাবে করে নিলে কত বড় লেখা, একেবারে মনে হবে যে চোখের সামনে সবকিছু চলতেছে, চোখের সামনের মধ্যে সবকিছু আসতেছে। এই এতটুক কথা বারবার করে বলি, তারপরও মানে কমেন্টের জ্বালায় এই জ্বালা ওই জ্বালা, এইসব তো বলার কোনো কিছু নাই। যে কমেন্ট করার করবেই, আপনি যত পরামর্শ দেন যা করেন না কেন, সে কমেন্ট করা ছাড়বে না, আপনার বলার উপরে কিছুই হতে যায় আসে না। ওকে, ঠিক আছে, দেখেন। এখন বলছি যে শতকরা বার্ষিক 6% মুনাফায়, শতকরা বার্ষিক 6% মুনাফায় হয়ে গেল, হ্যাঁ,
শতকরা বার্ষিক 6% মুনাফায় যে কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। তো আমি আমি যদি বলি আই ইকুয়াল পিএনআর, তাহলে কোন আসলের বলছে, আসল আসল বের করতে বলছে, মানে পি ইকুয়াল আই বাই মানে আই বাই এনআর। তার মানে দেখেন আই এর মান হচ্ছে 360 টাকা, এন মানে 5 বছর, আর আর মানে 6%, মানে 6/100। যেহেতু ভাগ আকারে আসতেছে উপরে 100 চলে যাবে। তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে দেখেন, প্রথমে 6 দিয়ে কাটেন, 6 6 36, 6 0, 5 5 12 হচ্ছে 60। তার মানে অ্যান্সার হচ্ছে 1200 টাকা। অ্যান্সার হচ্ছে 1200 টাকা। বুঝেছি? ডেস্কটপে ফুল স্ক্রিন করে নেন। হ্যাঁ, সমস্যা নাই। কালকের রেকর্ডেড ক্লাস পাই না, খুঁজলেই পাবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই ধরনের অঙ্কগুলো বুঝাই দিছিলাম যে 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে। আমি বলেছিলাম যে আই ইকুয়াল পিএনআর, তাহলে কত বছরে, মানে এন এর মান বের করতে বলছে আই বাই পি আর। আই এর মান কত আসে? আই এর মান হচ্ছে আই আই হচ্ছে পি এর সমান, আর এর মান হচ্ছে 8%। 8% মানে 8/100। উপরে তাহলে 100 গেল, 100-কে 8 দিয়ে ভাগ করলে 12.5 12.5 বছর। অ্যান্সার হবে 12.5 বছর। কিভাবে বলেন তো ভাইয়া, কিভাবে হইলো এটা? দেখেন, আমাকে বলছে যে বার্ষিক 8% হার সুদে, কত পার্সেন্ট হার সুদে? 8%। 8% হার সুদে কত বছরে, মানে এন এর মান বের করতে বলছে, সুদ আসলের সমান হবে, মানে সুদ সমান আসল হবে। সুদ মানে কি আই সমান হবে পি, আই আর পি সমান হবে। আই আর পি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, আইও যা পিও তাই হয়ে যাবে। তাহলে আমাকে যেহেতু কত বছরে বলছে, তার মানে এন এর মান বের করতে বলছে এন সমান আই বাই পি আর। তাহলে কত বছরে আইটা পি এর সমান হবে? তার মানে আই আর পি সমান হবে, মানে কি আই আর আই করে দিলাম, পিটাকেও আই বানাই দিলাম, তাহলে আই আই কাটা গেল। আর আর এর মান তো হচ্ছে 8%। 8% মানে 8/100। তাহলে এটা নিচে 100টা কি উপরে 100 চলে যায়, নিচে থাকলে উপরে 100 চলে যায়। তো 100/8, 100-কে 8 দিয়ে ভাগ করলে কি হবে? 100-কে প্রথমে 2 ভাগ করেন, 2 ভাগ করলে আসবে 50/4। আরো 2 ভাগ করেন, তাহলে আসবে 25/2। 25-কে 2 দিয়ে ভাগ করলে 12.5, 12.5 আসবে। 25-এর অর্ধেক 12.5। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হুম, বাহ। আচ্ছা, আপনারা আপনারা একটা কাজ করেন তো, আপনারা সবাই লেখেন যে বার্ষিক, আপনারা এই কোশ্চেনটার অ্যান্সার দেন। ধরেন আপনাকে আমরা কোশ্চেন দিলাম, আমি কোশ্চেনটা দিলাম বার্ষিক, অপশন নাই, মনে করেন অপশন দেই নাই, সবাই সবাই কোশ্চেনটার অ্যান্সার দেন যে বার্ষিক 5% হার সুদে কত বছরে সুদ আসলের 3 গুণ হবে? সুদ আসলের 3 গুণ হবে। কোশ্চেনের অ্যান্সার দেন। সুদ আসলের 3 গুণ হবে। সুদ আসলের 3 গুণ হবে। বার্ষিক 5% হার সুদে কত বছরে সুদ আসলের 3 গুণ হবে? কত হবে? কত আসছে? মানে এই সুদ, সুদ মানে কি আই, আসল মানে কি পি, পি এর 3 গুণ হবে। মানে আপনি এইভাবে করে বলতে পারেন, কেউ কেউ এইভাবে করেও লিখতে পারে
যে সুদের মান যদি এক্স হয়, সুদের মান যদি মানে আসলের মান যদি এক্স হয়, তাহলে সুদের মান হবে 3x বা 3x। সুদের মান হবে 3x, মানে আসলের 3 গুণ হবে। সুদটা আসলের 3 গুণ, মানে পি এর মান যদি এক্স ধরি, তাহলে আই মানে মুনাফার মান হবে 3x। ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা আমরা বলতে পারবো আই সমান তো পি এন আর, আমাকে বলছে কত বছরে, তার মানে এন এর মান বের করতে হবে আই বাই পি আর। তাহলে সুদ আসলের 3 গুণ হবে, তার মানে আই এর মান হবে 3x, আর পি এর মান তো এক্স, ইন্টু আর এর মান বলছে 5%, মানে 5/100, তার মানে উপরে একটা 100 দিয়ে গুণ হবে। এক্স এক্স কেটে গেল, আর 5 20 হচ্ছে 5 20 100, তার মানে 3 আর 20 গুণ করলে 60, অ্যান্সার হবে 60। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? সবাই বুঝেছি কিনা? অ্যান্সার হচ্ছে 60, 60 বছর। হ্যাঁ, এভাবে করেও দিতে পারেন, অথবা অথবা আপনারা এভাবেও লিখতে পারেন যে সুদ আসলের 3 গুণ, তার মানে আই এর মান হবে আসলের 3 গুণ, মানে 3 × পি, মানে পি এর 3 গুণ হবে আসলে সুদের মানটা। তাহলে আমাদের কত বছরে, মানে এন এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এন এর মান বের করতে বলেছে। আর এখান থেকে আমরা বের করে দিতে পারবো যে আই সমান পি এন আর, এন সমান হচ্ছে আই বাই পি আর। হ্যাঁ, সহজ তো। মানে 60 বছর কেন, 40 বছর কেন? 60 বছর তো অ্যান্সার হবে, 40 বছর কেন? মানে এত সহজ কোশ্চেন আপনারা অ্যান্সার দিতে পারেন না। আমাদের আমাদের দুর্ভাগ্যটা কোথায়? আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই জায়গায়। দুর্ভাগ্যটা কোথায় জানেন? দুর্ভাগ্যটা এই জায়গায়, মানুষের চান্স হয় না কেন? মানে চান্সটা হওয়ার জন্য, মনে করেন যে একটা চাকরি পাওয়ার জন্য, বা একটা যে কোনো জায়গায় আপনি যখন মানে জব করবেন, এটার জন্য তো আমাদেরকে ন্যূনতম মাথা খাটাতে হবে। আমাদের এই মাথা খাটানোর মতোই ইচ্ছা নাই। মানে যা যা আছে, যা যা আছে সেই জিনিসগুলো এখানে দিলেই কিন্তু হয়ে যায়। আমি এটা এটা একটু মাথাটা খাটাতে হবে যে কি দেওয়া আছে কি। হ্যাঁ, মানে জাস্ট অন্ধের মতো অঙ্ক করলে তো হবে না। কি বলছে এখানে? যে সুদ আসলের 3 গুণ হবে। সুদটা কি? সুদটাকে তো আই বলি আমরা, আসলটা কি পি বলি। আমি যদি পি এর মান 1 ধরি, তাহলে আই এর মান 3। বুঝছি কি? ঠিক আছে, তাহলে এইখানে এইখানে হচ্ছে 3, তাহলে এন এর মান বের করতে বলছে। তাহলে আর এর মান দেওয়া আছে 5%, 5% মানে 5/100। ঠিক আছে, তাহলে আই সমান পি এন আর, তাহলে এখান থেকে এন সমান আই বাই পি আর। তাহলে এইটার মান যদি 3 হয়, পি এর মানে 1, আর এর মান হচ্ছে 5/100, তার মানে উপরে 100 চলে গেল, এখানে আসলো 20, 3 20 60। বলেন তো স্টুডেন্টরা ভুল করছে কেন? এইটার মতোই একটা অঙ্ক আছে না, যে এই যে সুদে আসলে, মানে একটা একটা কোশ্চেন আছে না, একটা কোশ্চেন আছে না যে কত বছরে এত টাকা সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে, এটা সুদ আসলের 3 গুণ না, এটা তো সুদ আসলের সমান। এটা কিন্তু ওই অঙ্ক নয়। এই যে দেখেন, অনেকেই মনে করছে কি এই অঙ্কটা হচ্ছে এই অঙ্ক, যেই কারণে ভুল করছে। আমি এখন বুঝতে পারলাম কি কারণে ভুল করছেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা ভুল করছেন এই অঙ্ককে। আপনারা এই অঙ্ক মনে করেছেন, এই অঙ্ক মনে করেছেন, যে এই অঙ্ক মনে করছেন, এই অঙ্ক যে শতকরা কত টাকা হলে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এটা হচ্ছে সুদ আর আসল মিলে 3 গুণ হবে। ওইখানে বলছে সুদটা আসলের 3 গুণ হবে, এইখানে বলা হয়েছে সুদটা আসলের 3 গুণ হবে। আর এইখানে হচ্ছে সুদে আসলে 3 গুণ হবে, মানে কি সুদ আসল মিলে 3 গুণ হবে, এই কথাটার অর্থ। এই অঙ্কটা যখন আমরা করি, তখন মূলধন যদি আমি 1 ধরি, তাহলে সুদ আর আসল যোগ করে হচ্ছে 3, তার মানে সেখানে সুদের মান হবে হচ্ছে 2। তার মানে এইখান থেকে আমাদের আর এর মান বের করতে হয়। এখানে এন এর মান দেওয়া আছে 8 বছর, তার মানে আই সমান পিএনআর, আই সমান পিএনআর। এইখান থেকে আর সমান হচ্ছে আই বাই পিএন ইন্টু হচ্ছে 100%। তার মানে এইখানে আই এর মানটা আসতেছে, এই যে দেখেন, আই এর মানটা আসতেছে 2। কেন? কারণ এইখানে 3 গুণ থাকলে এখানে 2 বসাইতে হবে। কেন 2 বসাইতে হবে? কারণ এটা আছে সুদে আসলে, এর আগেরটা কিন্তু আলাদা অঙ্ক।
এর আগেরটা কিন্তু আলাদা অঙ্ক, এটা হচ্ছে সুদে আসলে 3 গুণ, তার মানে সুদ তো 2 গুণ আর আসল হচ্ছে আমার 1 গুণ, কারণ আসল যত তার 3 গুণ হচ্ছে সুদে আসলে পাইছি, তার মানে আমি সুদই পাইছি 2 গুণ, সুদই পাইছি 2 গুণ। তার মানে এখানে আমাদের এইটার মান আসবে 1 ইন্টু হচ্ছে এন এর মান হচ্ছে 8 বছর ইন্টু 100% করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? কথা কি বুঝেছি? এইটা হচ্ছে 25% অ্যান্সার, ঠিক আছে? অথবা এই অঙ্কটা এইভাবে করা যাইতো যে পি এর মান যদি এক্স ধরি, এই অঙ্কটাও এক্স ধরে করা যাইতো, পি এর মান যদি আমরা এক্স ধরি, তাহলে সুদ আসলের মান হচ্ছে, সুদে আসলে পাবো হচ্ছে 3x, তার মানে আমি সুদ পাবো হচ্ছে এই সুদ আর আসল যোগ করে 3x পাইলে যদি আসল x হয়, তার মানে 3x থেকে x বিয়োগ করলে 2x হচ্ছে সুদের পরিমাণ, ঠিক আছে? তার মানে আর সমান আই বাই পি এন, একটু মাথা টাথা খাটাইয়েন, হ্যাঁ, নাহলে ভেজালে পড়ে যাবেন। তার মানে আই এর মান আমি আই এর মান ধরতে পারি 2x, পি এর মান x ইন্টু হচ্ছে 8 ইন্টু 100%, যেহেতু এ বের করতে হবে, এক্স এক্স কাটা, এখানে 4 4 4 25 100। ক্লিয়ার আমরা? ঠিক আছে, এটা বুঝেন নাই? এটা নিয়ে অঙ্ক করাইছি। হ্যাঁ হ্যাঁ, সুদ আর আসল মিলে হচ্ছে 3 গুণ। এখানে যেটা বলছে সুদে আসলে 3 গুণ, মানে কি, যে মূলধনটা সুদ আর আসল মিলে 3 গুণ হয়েছে। মনে করেন আপনি মূলধন রাখছিলেন 8 টাকা, তাহলে এইটা সুদ আর আসল মিলে 24 টাকা হয়েছে, তার মানে সুদ পাইছেন কয় টাকা? 16 টাকা। তার মানে সুদ পাইছেন হচ্ছে 2 গুণই আপনি সুদ পাইছেন, মানে 16 টাকা, 8 এর দ্বিগুণ, 2 গুণ হচ্ছে আপনি সুদ পেয়েছেন। ক্লিয়ার? বুঝেছি? হুম, সুদে আসলে এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই জন্যই প্র্যাকটিস করানো আর কি। এগুলো অঙ্ক যদিও করিয়েছি, আমি একবার করে করিয়েছি। আচ্ছা, এর আচ্ছা আচ্ছা দেখেন, সরল সরল সুদে এত টাকার এত বছরের সুদ এত টাকা হলে সুদের হার নির্ণয় করে, একই অঙ্ক, এটা না পারার কিছু নেই, আর এর মানটা বের করতে হবে। বার্ষিক কত হার সুদে এত টাকার মুনাফা এত টাকা হবে, এক্স টাকার X%, X%। আচ্ছা, এটা একটু আমরা দেখি কি অঙ্ক। এক্স টাকায় X% সরল সুদে 4 বছরের সুদ 4x টাকা হলে এক্স এর মান কত? ঠিক আছে, আই ইকুয়াল তো পিএনআর। তাহলে কি বলেছে? এক্স টাকা X% হার সুদে, তার মানে এর মান হচ্ছে X টাকা, এন এন মানে হচ্ছে 4 বছর, আর এর মান হচ্ছে X% মানে X/100, X ভাগ হচ্ছে 100, সুদের পরিমাণও এক্স। তাহলে দুইটা এক্স যদি আমরা দুই পাশে একটা একটা করে এক্স কাটা দিই, এখানে 4, এখানে নিচে আসতেছে 25, তার মানে এক্স ইকুয়াল থাকতেছে 25। হ্যাঁ, এক্স ইকুয়াল থাকতেছে 25। বুঝেছি কি? ক্লিয়ার? বুঝেছি, মানে ঘটনা বুঝেছি। আপনারা আল্লাহর ওয়াস্তে অঙ্কটা করা শুরু করবেন, হ্যাঁ, দেখবেন যে তারপরে অঙ্ক হয়ে গেছে। আর ভুল না বুঝে, এত টাকা আপনার মূলধন রাখছিলেন এত টাকা, মানে পি এর মান X টাকা, এন এর মান 4 বছর, 4 বছর, আর এর মান X% মানে X/100 দিয়ে দিলেন। কাটাকাটি করলে কিন্তু এই যে দেখেন, কাটাকাটি করলে কত আসে, যে 1/25 আছে, এক্স আর এক্স গুণ আছে। এখানে সুদের মান, আই এর মানও এক্স দেওয়া আছে, সুদের মানও আপনি পাইছেন X টাকা, তাহলে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে তো এক্স এক্স চলে গেল, এই 25টা যেহেতু নিচে আছে এই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, তার 25 সমান এক্স আর কি, এক্স এর মান হচ্ছে 25। ক্লিয়ার? বুঝেছি? আল্লাহর ওয়াস্তে অঙ্ক শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহ করে অঙ্ক হয়ে যাবে। এক ধরে করলেও হবে? না, এক ধরে করবেন না। এক ধরে কেন করবেন? মানে কি? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে এখানে যেটা যেটা বলা হয়েছে যে 10% হার সুদে এত টাকা এবং এত পার্সেন্ট হার সুদে এত টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে মোট কত টাকা বিনিয়োগ করছেন আর কত টাকা মুনাফা পাইছেন সেটা আপনাকে বের করতে হবে।
তাহলে এখানে আগে মুনাফার পরিমাণ যদি বের করেন যে এত টাকা, ধরেন এক বছরে আপনি কত টাকা মুনাফা পাবেন, তাহলে ৩০০০ টাকা, ৩০০০ গুণন 10%, 10% মানে 10/100, দুইটা শূন্য কেটে দিলাম, তার মানে ৩০০ টাকা মুনাফা পাবেন। আবার ২০০০ টাকার 8% মানে ২০০০ গুণন 8/100, তার মানে আপনি মুনাফা পাচ্ছেন হচ্ছে ১৬০ টাকা। তার মানে এই দুইটা যদি আমরা যোগ করে দিই, এই দুইটা যোগ করে দিলে আমরা পাচ্ছি ০৬৪ ৪৬০ টাকা। ৪৬০ টাকা আপনি মুনাফা পাচ্ছেন। এই ৪৬০ টাকা মুনাফা পাচ্ছেন কত টাকার উপরে? আমরা মুনাফা পাচ্ছি হচ্ছে ৫০০০ টাকার উপরে। তার মানে মূলধন সমান হচ্ছে ৫০০০ টাকা। ঠিক আছে, তাহলে আপনার আর ইয়ের পরিমাণ, ওই মোট আয়ের পরিমাণ হচ্ছে আপনার ৪৬০ টাকা। সেখান থেকে আপনার আর এর মান বের করতে বলছে। এন এর মান তো ১ বছর, কিছু যেহেতু বলা নাই, ১ বছরের জন্য আমরা হিসাব করি। যদি এন এর মান যদি ১ বছরের জন্য হিসাব করি, তাহলে আমাদের আই ইকুয়াল পি এন আর, তাহলে আর সমান আই বাই পি এন ইন্টু হচ্ছে ১০০% করে দিলেই আমাদের হয়ে যাবে। আই এর মান হচ্ছে ৪৬০ ভাগ আমাদের, না এক্স এর জায়গায় ১ ধরবেন কেন? এক্স এর জায়গায় ১ যদি ধরি তাহলে হবে না স্যার। না, এক্স এর জায়গায় এক্স এর মানই তো বের করতে বলছে। এক্স এর মান 1 ধরা মানে তো এক্স এর মান 1 হয়ে গেল, এটা তো হবে না। অন্য অঙ্কে হবে না, এই অঙ্কে হয়তো বা অ্যান্সার মিলে যেতে পারে, কিন্তু অন্য অঙ্ক করলে হবে না। তাহলে ৫০০০ ইন্টু এন ইন্টু হচ্ছে ১০০% করে দিলে, একটা দুটা শূন্য, দুটা শূন্য দুটা, তাহলে দেখেন ৪৬কে ৫ দিয়ে যদি ভাগ করা যায়, ৪৬কে আল্লাহর ওয়াস্তে ৫ দিয়ে যদি ভাগ করা যায়, ৫ ৯ ৪৫, এখানে একটা দশমিক যদি দেই, দশমিক দিলে একটা শূন্য পাবো, তার মানে ৫ দ্বিগুণে হচ্ছে ১০, তার মানে ৯.২%। অ্যান্সার হবে ৯.২%। বুঝেছি? মানে এইখানে মোট মূলধনটা বের করছি, মানে মোট কত টাকা, সরি মোট সুদ বের করেছি, যে ৩০০০ টাকা ১০% মানে হচ্ছে ৩০০ টাকা। ২০০০ টাকার ৮% মানে কত টাকা, সেটা বের করেছি ১৬০ টাকা। দুইটা যোগ করলে আমি টোটাল কতটুকু মুনাফা পেয়েছি, সেটা হচ্ছে ৪৬০ টাকা। এই মুনাফাটা পেলাম আমি যে, সেটা ৩০০ আর ৩০০০ আর ২০০০ যোগ করলে ৫০০০ টাকা এই মুনাফাটা পেয়েছি। ৫০০০ টাকায় ৪৬০ টাকা মুনাফা পেয়েছি, সেখান থেকে আর এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এই অঙ্কটা গতকালকে একজন বলেছিল যে এই যে ১৬তম বিসিএস এ আসছে, যে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে যদি ৫০০ টাকা হয়, তাহলে সুদের হার কত? আচ্ছা, সুদের হারটাকে আমি যদি আর ধরে নেই, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই জায়গায় আপনি কি কি পাইছেন? ৫০০ টাকা হচ্ছে পি এর মান, এন এর মান ৪ বছর, আর সুদের হার তো আর, তাহলে আই আই সমান পি এন আর। তাহলে আপনি এইভাবে করে যদি চিন্তা করেন যে কত পার্সেন্ট আপনি বের করতে চাচ্ছেন, সেটা হচ্ছে সুদ হচ্ছে R%, আমি মনে করলাম সুদ হচ্ছে R%, সেখান থেকে আমি আর এর মানটা বের করতে যাচ্ছি। তাহলে পি ইন্টু এন ইন্টু পি মানে হচ্ছে পি মানে হচ্ছে ৫০০ ইন্টু এন মানে ৪ ইন্টু R%, মানে আর ভাগ ধরলাম ১০০। ঠিক আছে, আর ভাগ হচ্ছে ১০০। এইটুকু আপনি হচ্ছে সুদ পাবেন, এই ৫০০ টাকা ৪ বছরে আপনি সুদ পাবেন এইটা, যদি R% হারে যদি সুদ হয়। আবার একই হার, কিন্তু ওই যে একই হারের সুদে, কিন্তু মানে সুদের হারটা নির্ণয় করতে বলছে। আবার ৬০০ টাকাও আপনি ৫ বছরের জন্য যদি R% হার সুদে নেন, তাহলে এই টাকাটা পাবেন। এই দুইটা মিলে আমাকে বলছে ৫০০ টাকা, এই দুইটা যোগ করে আমাকে বলছে হচ্ছে ৫০০ টাকা। সেখান থেকে আমাকে আর এর ভ্যালু বের করতে বলছে। শূন্য 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 কাটা, শূন্য 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 কাটা, শূন্য না কেটে ৬ কেটে দিছি। আচ্ছা, ৫ আর ৪ গুণ করলে হচ্ছে ২০, ৪ ২০, ৪ আর ৫ গুণ করলে ২০, ২০ আর প্লাস ৬ আর ৫ গুণ করলে হচ্ছে ৩০, ৩০ আর ইকুয়াল হচ্ছে ৫০০। তার মানে 50 আর 50 আর সমান হচ্ছে ৫০০। এখান থেকে আর এর মান আমরা পাচ্ছি ৫০০কে ৫০ দিয়ে যদি ভাগ করি, আমরা পাবো ১০। আমাদের আর এর মান হবে ১০%। আর পার্সেন্ট মানে কত? ১০%। ঠিক আছে, মানে পি এন আর, আর পার্সেন্ট মানে আর ভাগ ১০০, পি এন আর পার্সেন্ট মানে আর ভাগ ১০০। এই দুটো যোগ করলে আমরা টোটাল একত্রে সুদ পেয়েছি ৫০০ টাকা। সেখান থেকে
সেখান থেকে আমাদের আর এর মান বের করতে বলছে। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এই অঙ্কটা কি খুব ইম্পর্টেন্ট না? 16তম বিসিএস এ আসছে, আবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। হ্যাঁ, শিক্ষক নিয়োগেও কিন্তু আসছে। খুবই ইম্পর্টেন্ট। ইয়েস, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনটা? 10টা 57 মিনিটে? অনেক আগে হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এইবার আচ্ছা, ওই যে যেমন বাড়লে যেরকম হয়, 7% থেকে 5% কমেছে, তাহলে কত পার্সেন্ট কমেছে? সুদের হার 7% থেকে 5% কমেছে। মোট টাকা দেওয়া না থাকলে কিছু বের করতে পারবেন না, কি করবেন আর? তাহলে চুপ করে বসে থাকবেন না, অঙ্ক করেই চলে আসবেন? না, আর কোনো নিয়মে হয় না, মানে আর কোনো সহজ নিয়মে হয় না। ঠিক আছে, বলছে যে মোট টাকা দেওয়া না থাকলে, মোট টাকা দেওয়া না থাকলে বলবেন যে অঙ্কটি করা সম্ভব হইল না। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। যে সুদের হার 10% থেকে 5% কমে, যদি 5% কমে যায়, তাহলে আহ এক ব্যক্তির আয় 5 বছরে এত টাকা কমে যায়, 5 বছরে এত টাকা কমে যায়। তাহলে তাহলে তার মূলধন কত? হ্যাঁ, তো এই এই ব্যক্তিটার মূলধন, এই ব্যক্তিটার মূলধন কত হবে বলতে পারবেন? এ তো ইমরান রয়, আরমিন, আমরিন, আমরিন হোসেন, আমরিন, সুমাইয়া, ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার দিচ্ছে। এইটার অঙ্ক করার সিস্টেমটা হচ্ছে, আপনার সবচেয়ে সহজ নিয়ম যেটা, সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে এই যে 5 বছরে, 5 বছরে আপনি যদি চিন্তা করেন যে 5 বছরে আপনার এই 2%, এই আপনি আগে চিন্তা করবেন যে 5 বছরে 70 টাকা কমেছে, 5 বছরে 70 টাকা কমেছে। তাহলে 5 বছরে যদি 70 টাকা কমে কমে তাহলে 1 বছরে কত কমবে? আপনি এটা বলেন তো, 5 বছরে যদি 70 টাকা কমে, তাহলে 1 বছরে কত টাকা কমেছে? 70 ভাগ 5 মানে 14 টাকা কমেছে, 14 টাকা। প্রতি বছরে 14 টাকা কমেছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 2%, 2% যে কমছে, মানে 7% থেকে 5% কমার ফলে তার 1 বছরে 14 টাকা করে কমেছে, 1 বছর 14 টাকা কমেছে। তার মানে 2%-এর মান হচ্ছে 14 টাকা। মানে এই যে 2% কমার ফলে 14 টাকা কমেছে, 1 বছরের কথা যদি চিন্তা করি, মানে এটা তো 5 বছরে 70 টাকা, তার মানে 1 বছরে কত টাকা? 14 টাকা। তাহলে 2% কমছে, তো 7% থেকে 5% হওয়া মানে কি 2% কমেছে। তো 2%-এর মান হচ্ছে 14 টাকা। সবসময় মনে রাখবেন মূলধন মানে হচ্ছে 100%, 2%-এর মান যদি 14 টাকা হয়, তাহলে 1%-এর মান হয় হচ্ছে 60 টাকা, 1%-এর মান হচ্ছে 60 টাকা। তার মানে 100%-এর মান কত? 7 × 100 মানে 700 টাকা। বুঝেছি? অ্যান্সার হচ্ছে 700 টাকা। ইমরান রনি, হ্যাঁ, ইরমান, ইমরান রনি। ওকে। হুম, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। 5 বছরে কমেছে 70 টাকা, 1 বছরে কমবে 14 টাকা। এই 14 টাকা হচ্ছে 2%-এর মান, 2%-এর মান যদি 14 টাকা হয়, 1%-এর মান হচ্ছে 60 টাকা। তার মানে 100%-এর মান হচ্ছে 700 টাকা, এই আর কি, 700 টাকা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। হুম, ঠিক আছে। আহ এর আগের অঙ্কটা, এই অঙ্কটা একটু নিজেরা করেন তো।
ওই যে তখনকার যেটা বললাম যে বিভিন্ন পরীক্ষায় আসছে, বিসিএস এও আসছে, আবার প্রাইমারিতেও আসছে, এই সেম অঙ্ক আরেকটা দেয়া আছে। একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ, 222 টাকা হলে সুদের হার নির্ণয় করো। করেন দেখি এটা, ওই যে তখনকার নিয়মটা দিয়ে করেন, সবাই করেন। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ, মানে 4 × R/100 প্লাস 500 টাকার 5 বছরের সুদ R/100 সমান হচ্ছে 222 টাকা। 222, তার মানে দুইটা শূন্য কেটে দিলাম, এখানেও দুইটা শূন্য কেটে দিলাম, তার মানে এখানে থাকে হচ্ছে 12R প্লাস হচ্ছে 5×5 = 25R, 12R প্লাস 25R সমান হচ্ছে 222। তার মানে আমাদের আসছে 37R সমান 222। তাহলে আর সমান 222 কে আমরা যদি 37 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 6 আসে। 37 দ্বিগুণে হচ্ছে 6 দিয়ে কি যায়? 6 দিয়ে, 6 দিয়ে যদি দিই, 6 × 7 = 42, 42-এ 2, হাতে থাকলো 4, 3×6 = 18, 18 আর 4-এ 22, হ্যাঁ 6 দিয়ে যায়, 6 বছর। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, অনেকবার অ্যান্সার দিলে কি অনেক সওয়াব হয়? আচ্ছা, অ্যান্সার না দিলেও তো আর সওয়াব হয় না, অ্যান্সার দিলেও কি না দিলেও কি, সওয়াবের কথা কোথা থেকে আসতেছে? দেখা, অঙ্ক দেখার সাথে সাথে কমেন্ট করে কিভাবে করে? ওনারা শীট করছেন না, আমি তো শীটের মধ্যে থেকে অঙ্কগুলো করাচ্ছি। অনেকে আছে শীটের অঙ্কটা তো করে ফেলছেন, সেই জন্য দেখার সাথে সাথেই অ্যান্সার দিতে পারতেছে। এই যে এর আগের যে অঙ্কটা ছিল, এর আগের অঙ্কটার সাথে এটার আবার মিল আছে। বার্ষিক 8%, 8% থেকে 10% হয়েছে, হ্যাঁ, তাহলে 2% বেড়েছে। এই জন্য 4 বছরে 128 টাকা বেড়েছে। তাহলে 4 বছরে কত টাকা বাড়লো? 128 টাকা। তাহলে 1 বছরে কত টাকা বাড়বে? 1 বছরে বাড়তেছে 128 ভাগ হচ্ছে 4, তাহলে 3, 2 মানে 32 টাকা, 32 টাকা বাড়ছে। তাহলে দেখেন এখানে আপনার কত কত বেড়েছে, এখানে বেড়েছে হচ্ছে 2%। তাহলে 2%-এর মান হচ্ছে 32 টাকা। তার মানে 1%-এর মান হচ্ছে 32-কে 2 দিয়ে ভাগ করলে 16 টাকা। তার মানে আমাদের মূলধন তো 100%, 100% মানে হচ্ছে 16 × 100 মানে হচ্ছে 1600 টাকা। 1600 টাকা হবে মূলধন। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছেন? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, সুদে আসলের যে বিষয়টা থাকে, সুদে আসলের বিষয়টা কি থাকে যে 450 টাকা, 450 টাকার বার্ষিক 6% হার সুদে কত বছরে সুদে আসলে এত টাকা হবে। এটা 40তম বিসিএস পরীক্ষায় আসছে, 40তম বিসিএস, আরো অন্য জায়গায় আসছে, 40তম বিসিএস এ আসছে। তাহলে এই কোশ্চেনটা কি হবে? 450 টাকা, কিন্তু 450 টাকা বার্ষিক এত টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে। আমি একটা কথা বলেছি, আসল যদি দেয়া থাকে তাহলে আমার জন্য সুদ আসল দেওয়া থাকলে খুব সহজ। কেন? সুদ আর আসল যোগ করে মানটা দেওয়া আছে, আবার এখানে আসলের মান দেওয়া আছে। আসলের মান তো পি, পি এর মান হচ্ছে 450। এখান থেকে আমি সুদও বের করে নিতে পারবো, কারণ সুদ আসল থেকে আমি যদি সুদ আসল থেকে কোনো প্রকারে সুদটা যদি বিয়োগ করে এই আসলটা বিয়োগ করে দিই তাহলে তো সুদের পরিমাণ পেয়ে যাব। সুদের পরিমাণ হচ্ছে 108 টাকা। আর এর মান দেওয়া আছে 6%, 6% মানে 6/100। এখান থেকে আর এর মান বের করতে, এন এর মান বের করতে বলছে, আই সমান পিএনআর। তাহলে এন এর মান হচ্ছে আই বাই পিএন।
ইন পিআর, তাহলে আই এর মান হচ্ছে 108, পি এর মান হচ্ছে 450 ইন্টু আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। উপরে একটা 100 চলে গেল, একটা শূন্য কাটা, তার মানে 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 9 হচ্ছে 45, আর 9 কে আমি যদি 9 12 108, 6 দ্বিগুণে হচ্ছে 12, 2 দ্বিগুণে হচ্ছে 4, অ্যান্সার হবে 4, তাই না? অ্যান্সার হচ্ছে 4 বছর, অ্যান্সার হচ্ছে 4 বছরে। ক্লিয়ার? প্র্যাকটিস কি বেশি করতে হবে না? হ্যাঁ, প্র্যাকটিস বেশি করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক সহজ, প্র্যাকটিস করবেন না পারবেন না, এই আর কি, সহজ হিসাব। প্র্যাকটিস করতে হবে বেশি করে, বারবার করে ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন, পজ করে করে। এই 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 লেকচারটাই 5 বার দেখবেন। আমি এর আগে আজকে থেকে 2 বছর আগে একটা আমি ক্লাস নিচ্ছি, তখন এখন দেখা গেছে যে একজন বলেছে যে আমি অঙ্কে অনেক দুর্বল ছিলাম, কিন্তু আপনার ভিডিওটা আমি একটা ক্লাস যে করেছি এই ক্লাসটাই 5 বার করে করেছি, এবং সববার আমি খাতায় লিখে লিখে করছি, এবং এর ফলে আমার প্রত্যেকটা অঙ্কের দক্ষতা অনেক গুণ বেড়ে গেছে। আর অনেকেই আছে আমার এই ভিডিও লাইভ একবার দেখে, তারপর আল্লাহর রাস্তায় আর দেখে না। রেকর্ডেড ক্লাস রেখে কোনো লাভ নাই, রেকর্ডেড ক্লাস জীবনে একবার দেখলেই হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, ভগ্নাংশ তারপরে বাস্তব সংখ্যার ওইটার পিডিএফ দেয়নি জন্য আমি পরীক্ষাও নেই। ঠিক আছে? সুদে আসলে এত টাকা হবে, সেম অঙ্ক। বার্ষিক কত টাকা আর সুদে এত টাকা, 3 বছরে সুদে আসলে 2300 টাকা হবে, সেম অঙ্ক, এগুলো সবগুলোই সেম অঙ্ক। যে 2000 টাকা 3 বছরে সুদে আসলে 2300 টাকা হবে। তার মানে আমি এই কত হার সুদে 2000 টাকা, মানে এটা আসলের মান হচ্ছে 2000 টাকা, কত 3 বছরে, 3 বছর মানে এন এন এর মান 3 বছর, সুদে আসলে যেহেতু 2300 টাকা হচ্ছে, তার মানে আই এর মান হচ্ছে আপনার 300 টাকা, কারণ 2300 আর 2000-এর মধ্যে ডিফারেন্স তো 300, তার মানে আই পাইছেন 300 টাকা। তাহলে আপনার আর এর মান বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমার জীবন নিয়ে কিছু বলবো? হ্যাঁ, অবশ্যই বলবো। আপনারা তো আছেনই, আজকে তো আর লাস্টের দিকের ক্লাস না, লাস্টের দিকের ক্লাসে বলবো না, সমস্যা নাই। আই বাই পি এন, আই এর মান, আই এর মান হচ্ছে 300, পি এর মান হচ্ছে 2000, এন এর মান হচ্ছে 3। আর যেহেতু পার্সেন্টেজ মানে আর এর আমি পার্সেন্টেজ বের করব, তাই দুইটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 2, এটা যদি আমি 5 দিয়ে কাটি, তার মানে আস্তে আস্তে হচ্ছে 5%, তাই না? অ্যান্সার কত আসে? 5%। ক্লিয়ার? বাকি শিটগুলো একেবারে দিলে প্রিন্ট করে নিতে পারতো। আচ্ছা, ঠিক আছে, শিটগুলো একেবারে দিয়ে দিব, জান। ওকে, ওকে। আমি আজ জয়েন করছি, জানতে চাচ্ছি কয়টা ক্লাস হয়েছে। এটা ক্লাস নাম্বার 12, দিস ইজ ক্লাস নাম্বার 12। হুম, আচ্ছা, এইবার এই অঙ্কগুলা আমি আপনাদেরকে বলেছিলাম, এই অঙ্কগুলা করার একটা সিস্টেম আছে, যেখানে আপনার সুদাসল দেয়া আছে। এই অঙ্কটার কথা মনে আছে আপনাদের? এই টাইপের অঙ্ক যেখানে সুদাসল দেওয়া আছে কিন্তু আপনার আসল দেওয়া নাই, মানে আসলটাই বের করতে বলছে, এই টাইপের অঙ্কের কথা মনে আছে কিনা? হ্যাঁ, এটা এই টাইপের অঙ্কের কথা মনে আছে কিনা? এই টাইপের অঙ্কটা আমি কি আলাদা 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 বলছিলাম না, যে এই টাইপের অঙ্কের কথা মনে আছে সবার? এই টাইপের অঙ্ক, যে এই টাইপের অঙ্কের কথা মনে আছে সবার, যে যেখানে সুদ আসল দেয়া আছে এবং হচ্ছে মূলধন আছে, মানে আপনার মূলধন বের করতে বলছে, মানে এইটা এই টাইপের অঙ্ক। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। সুমন, হ্যাঁ? সুমুন, সুমুম নাকি শাম্মুম? রেফায়েত। হুম, হ্যাঁ, আমি বলেছিলাম এটা ঐকিক নিয়মে করাটা সহজ। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 100 টাকার 20 বছরের সুদ আমি জাস্ট এই দুটো গুণ করে দিব। 20 বছরের সুদ হবে 5 গুণন 100, 5 গুণন 20 মানে 100 টাকা, 100 টাকা। তো 100 টাকার 5 বছরের সুদ, 100 টাকার 5 বছরের সুদ কিন্তু হচ্ছে 100 টাকা বের হলো কিভাবে? ওই যে 20-কে 5 দিয়ে গুণ করে।
এরপরে আমি যদি বলি সুদ আসল, তাহলে কত? সুদে আসলে কত হইলো? 100 আর 100 যোগ করলে 200 টাকা। এই 200 টাকা যদি সুদ আসল হয়, সুদ আসল যদি 200 টাকা হয়, তাহলে তাহলে আসল কত টাকা? অ্যান্সার হচ্ছে আসল হচ্ছে 100 টাকা। আসল হচ্ছে 100 টাকা। আমাকে বলছে সুদ আসলের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তাহলে 1 টাকা হইলে কত হবে? মানে 200 টাকা হইলে যদি 100 টাকা হয়, 1 টাকা হইলে হবে অবশ্যই মানে অর্ধেক টাকা আর কি। এটা কাটাকাটি করলে অর্ধেক টাকা। মানে যত টাকা থাকবে, এখানে আছে যেহেতু 50,000 টাকা, তার মানে অবভিয়াসলি এখানে হবে হচ্ছে অর্ধেক টাকা। তো তাকে 50,000 দিয়ে যদি আমি গুণ দিই, মানে তার অর্ধেক হবে আর কি। অ্যান্সার হবে 25,000 টাকা। অ্যান্সার হবে 25,000 টাকা। ঠিক আছে, কথা কি বুঝেছি? যে শতকরা এই যে 5 টাকা, এই যে 5 টাকা 20 বছরে, তাহলে 20 গুণন 5 মানে হচ্ছে কত? 20 গুণন 5 মানে 5 × 20 = 100 টাকা। তাহলে 100 টাকা সুদ পাবেন। 100 টাকার 5 বছরের সুদ 100 টাকা। তার মানে সুদ আসল হবে 200 টাকা। 100 আর 100 যোগ করলে 200 টাকা। তাহলে সুদ আসল যখন 200 টাকা, তখন আসল হচ্ছে 100 টাকা। 1 টাকা হইলে কত? 50,000 টাকা হইলে কত? তাহলে 200 টাকায় 100 টাকা যদি হয়, এখানেই অর্ধেক হয়েছে, তার মানে 50,000-এও অর্ধেক হবে 25,000। ঠিক আছে, 50,000-এও অর্ধেক হবে 25,000। বুঝেছি? গুড, 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 ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো তো করলাম তখন। কত বছরে ওই বার্ষিক 10 বছরের সুদের মূল্যে 3 গুণ হবে? আচ্ছা, আহ আচ্ছা, এই যে আরেকজন একটা অঙ্ক দিয়েছিল, স্যার টাকা বছর কি সবসময় গুণ করতে হবে? হ্যাঁ, টাকা আর বছর, এই ধরনের ইয়াতে টাকা আর বছর। যে বুঝে নাই বলছেন, ওই যে আমি এই টাইপের অঙ্কগুলো করাই দিচ্ছি আর কি। এটা এই সুদ কষার আজকে 4 নাম্বার লেকচার। হ্যাঁ, আগের 3টা লেকচারটা দেখে নিয়ে, যেটা যারা বুঝেন নাই, এই সেম অঙ্ক কয়েকবার করাইছি। ঠিক আছে, যেমন এই টাইপের অঙ্কগুলো আমি বলেছিলাম যে সুদে আসলে যত গুণ দেওয়া থাকবে, কি বলেছিলাম মনে আছে না সবার? এই যে এই অঙ্কটা একটু আগেই করলাম, যে যত গুণ দেওয়া থাকবে তার 1 গুণ মাইনাস করে দিতে হয়, মনে আছে না? জাস্ট ওই অঙ্কটা, ওই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু এই একই নিয়মেই করতে হবে সবগুলো অঙ্ক। আচ্ছা, ওকে, আসেন এখন এর পরের অঙ্কটা দেখি। যে এই টাইপের অঙ্ক আমি কি বলেছিলাম, যে এটা এই অঙ্ক করার সহজ সিস্টেম হচ্ছে বার্ষিক 10 টাকা হার সুদে কোনো আহ, আহ, কোনো মূলধন কত বছরে সুদ মানে কত বছর পরে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। আচ্ছা, একটা জিনিস একটা জিনিস একটু মাথা খাটান আপনারা, চুপ করে থেকে আগে মাথা খাটান, ভালো ভালো করে আগে কোশ্চেনটা বুঝেন। অনেকে আগে কোশ্চেন বুঝে না। হ্যাঁ, অনেকে কোশ্চেন বুঝে না, এইটা খুব জরুরি বিষয় যে কোশ্চেনটা বুঝে। আপনারা আমাকে বলেন তো, এখানে যে দ্বিগুণটা হয়েছে, এখানে কে দ্বিগুণ হয়েছে? মানে এই দ্বিগুণটা হয়েছে কে? মানে এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা নাই যে আসলের যে দ্বিগুণ হইলো, কে দ্বিগুণ হইলো। এই মূলধনটা দ্বিগুণ হয়েছে মানেটা কি আসলে? মূলধনটা দ্বিগুণ হয়েছে মানেটা কি? এটাকে কোশ্চেনটা বুঝতে হবে। মূলধনটা দ্বিগুণ হয়েছে মানেটা হচ্ছে কোনো মূলধন আপনি রাখছেন, মনে করেন 5 বছর পরে ওই মূলধনটা দ্বিগুণ হয়েছে, মানে কি মূলধন কি বাড়ে নাকি? না, মূলধন তো বাড়ে না। মূলধন কি কখনো বাড়ে? মূলধন তো বাড়ে না। এই মূলধন দ্বিগুণ হয়েছে কথাটার অর্থ হচ্ছে যে মূলধনের সাথে আমার যে সুদটা যোগ হয়েছে, মানে সুদ আসল যেটা হয়েছে, সেই জিনিসটা মূলধনটা দ্বিগুণ হয়েছে। কথাটা কি বুঝে নাই? হ্যাঁ, মানে মূলধনটা আমার যে ছিল, মনে করেন 5,000 টাকা রাখছিলেন আপনি, সেইটার সাথে ইন্টারেস্ট যোগ হয়ে হয়ে সেটা টোটাল আসছে আমার 10,000 টাকা। মানে এইখানে সুদ আসছে আসলে আপনার মানে সুদের পরিমাণও আসছে হচ্ছে 5,000 টাকা। কথাটা কি বুঝেছি? না, না, ভুল। রাশেদুল 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 হাসান শ্রাবণ, এটা ভুল। আই সমান টোয়াইস পি নয়, এটা সুদের পরিমাণ টোয়াইস পি নয়। আসলের দ্বিগুণ সুদ পান নাই আপনি, আসলে সমান সুদ পেয়েছেন। দেখেন, আসলে সমান সুদ পেয়েছেন কেন? মনে করেন আপনি একটা জিনিস প্র্যাকটিক্যাল কেস চিন্তা করেন, আপনি মনে করেন 15,000 টাকা ইনভেস্ট করেছেন, এটা ছিল আপনার মূলধন। আপনি মনে করেন ব্যাংকে রেখেছেন, ব্যাংকে আপনি যেটা এই 15,000 টাকা ইন্টারেস্ট পাইতেছেন, ইন্টারেস্ট পাইতে পেতে কখন এই 15,000 টাকা 30,000 টাকা হবে?
কখন 30,000 টাকা হবে? আপনার তো মূলধন 15,000 টাকা ছিলই, তার সাথে যখন ইন্টারেস্টটা আরো 15,000 টাকা আসবে তখন এটা দ্বিগুণ হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? এগুলোর উপর সমস্যা হলো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে এই 15,000 টাকা, এই যে 15,000 টাকা যে আছে, এই 15,000 টাকার এই উপরে ইন্টারেস্টও 15,000 টাকা আছে, ঠিক আছে? ওকে, তো এই এই কথাটাই আমার বোঝা। তাহলে এইখানে যে দ্বিগুণটা হয়েছে সেটা কিন্তু সুদ আসলটা দ্বিগুণ হয়েছে। তার মানে আসলকে আমি যদি এক্স ধরি, আসলটাকে এক্স ধরি, তাহলে কত বছরে এই আসলের দ্বিগুণ হবে মানে কি? মূলধনটা আসলের দ্বিগুণ হবে মানে এটাকে আসলে সুদ আসলের কথাই বলেছে, যে সুদ আসলটা কখন দ্বিগুণ পরিমাণ আসবে? যখন সুদটাও আসবে 2x - x মানে এক্স পরিমাণ, যখন সুদ আসবে, মানে এক্স দিয়ে যদি চিন্তা করি, মানে আমাদের আসল যদি আমি এক্স ধরি তাহলে সুদ আসলটা আসবে 2x মানে আসলের দ্বিগুণ। তারপরে তখন 2x থেকে এক্স বিয়োগ করলে তখনকার সুদের পরিমাণ হচ্ছে এক্স টাকা। তারপরে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আসলকে পি দ্বারা, তাহলে পি এর মান এক্স হইলে আই এর মান হচ্ছে এক্স। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা বের করতে চাই আই সমান পি এন আর, সেখান থেকে আমরা যদি এন এর মান বের করতে চাই আই বাই পি আর, তাহলে আই এর মানও এক্স, পি এর মানও এক্স, আর এর মান হচ্ছে শতকরা 10% মানে 10/100। নিচে 100টা যদি উপরে চলে যায় 100/10, তার মানে কাটাকাটি করলে 10 বছর। অ্যান্সার হবে 10 বছর। ক্লিয়ার? বুঝেছি? অ্যান্সার হচ্ছে 10 বছর। বুঝেছি কিনা? হুম। শতকরা কখন গুণ হয় কখন ভাগ হয়? হুম। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, একজন বলেছে যে শতকরা কখন গুণ হয় কখন ভাগ হয়। শতকরা মানেই হচ্ছে যখনই কোনো কিছুর পার্সেন্টেজ দেওয়া থাকবে তখনই এইটার পার্সেন্টেজের জায়গাতে নিচে ভাগ হবে সব সময়। কিন্তু যখন আপনার ওই যে পিএনআর আই সমান পিএনআর, ধরেন যে আপনি পি এর মান বা এন এর মান বের করতেছেন, তাহলে তো আই বাই পি আর, তাহলে ধরেন আর এর মান দেওয়া আছে 5%, তার মানে আই আর পি এর মান দেওয়া আছে, এখানে আর এর মান মনে করেন 5%, 5/100। এই নিচে যে 100টা আছে, তাহলে ভাগের নিচে ভাগ থাকলে ওইটা কিন্তু উপরে গুণ চলে আসবে, তাই 100টা উপরে গুণ চলে যায়। তাহলে মানে পার্সেন্টেজ যেখানেই থাকবে সেটা কিন্তু উম সেই জন্য এই ভাগের নিচে ভাগ থাকলে উপরে কিন্তু গুণ চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা জিনিস বলেছিলাম, মনে করেন কোনো কিছু ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে আপনি যদি পার্সেন্টেজে পরিণত করতে চান তাহলে 100% দিয়ে গুণ দিতে হয়। সেই জন্য যখন আমরা আর এর মান বের করি, আর সমান হচ্ছে আই বাই পি এন, আর এর মানটা যেটাতে আসবে সেটা হচ্ছে এটা একটা মানে আসবে, কিন্তু আমি চাই যে এটা মান না আসুক, এটাকে আমি পার্সেন্টেজে বের করতে চাই। তাই আর এর মান বের করার জন্য আমরা 100% দিয়ে গুণ দিয়ে দিই, এই আর কি কাহিনী, আর কিচ্ছু না। মানে কাহিনী হচ্ছে যে কখন পার্সেন্টেজের এই 100% গুণ হবে আর কখন 100% ভাগ হবে, সেই জিনিসটার বিষয়টাই হচ্ছে এটা। ঠিক আছে? ওকে, ভালো করে একবার বুঝে নিলে আর কখনো ভেজাল হবে না। আচ্ছা, এই টাইপের অঙ্কটা দেখেন, এই টাইপের অঙ্ক দেখেন, সবাই মনোযোগ দেন। এখানে বলেছে যে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? খুবই সহজ কোশ্চেন। দেখেন, 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে। আচ্ছা, এই আসলটা 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? এই কথাটাই আমি একটা জিনিস আগে বলতে চাই। এই দুইটার মধ্যে মানে এইটা কিন্তু একই ব্যাংকের মধ্যে রেখে, এই যে 20 বছরে দ্বিগুণ হয়েছে মানে এখান থেকে আমার লাগবে হচ্ছে রেট, মানে সুদের হার। এই সুদের হার থেকে ওই সেম সুদের হারে আমি যদি বাড়ে তাহলে কত বছরের সুদে আসলে 3 গুণ হবে সেটা আসলে বের করতে বলেছে। কিভাবে বের করাটা ইজিয়ার হবে আমি একটু কথাটা বলি, দেখেন। আমি যদি চিন্তা করি আই সমান পিএনআর, তাহলে আর এর মান হচ্ছে আই বাই পিএন। দেখেন আই বাই পিএন, তাহলে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন,
যখন আমার এই মানটা দেওয়া আছে সেইখান থেকে যদি আমি আর এর মানটা বের করি, কথাটা আগে বুঝে নেন, ভালো করে বুঝে নেন ভালো করে। আর এর মান যদি আমি বের করতে চাই, তাহলে প্রথম যে আইটা আছে সেই আই আমি যদি বলি এটা এটা হচ্ছে আই আমার, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আমার এন। তাহলে আই বাই পি এন আমার একটা মান আছে। এই মানটা এর পরের পরের যদি এটাকে যদি আমি আই ওয়ান বলি, এটা যদি পি ওয়ান বলি, এটা যদি এন ওয়ান বলি, এই যে আর এর মানটা যে আছে এর পরে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, এই জায়গায় এটাকে আরেকবার যদি এটা আর ওয়ান, এটাকে যদি আমি আর টু ও বলি, তাহলে আই টু বাই পি টু বাই এন টু, এই মান দুইটা কিন্তু সমান। কেন? এই দুটার তো রেট সমান। মানে এই 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, এই অঙ্কটা আমি যে নিয়মে করব, যেই রেটে আসলে হয়েছে, রেট তো সমান। কারণ মানে এখানে তো রেটের কথাই বলা হয়েছে যে আসলে কোনো একটা আসল 20 বছরে সুদে আসলে যত গুণ হয়, মনে করেন 10% হার সুদে ধরলাম একটা ব্যাংকে দেওয়া আছে, 20 বছরে 10% হার সুদে আসলে দ্বিগুণ হয়েছে, ওই 20% 10% হার সুদে বা 20% হার সুদে কত বছরে 3 গুণ হবে এটা বের করতে বলছে। তাই এই ধরনের অঙ্ক করার একটা সহজ সিস্টেমটা হচ্ছে আর এর মান যেহেতু সমান, তাহলে আর এর মান তো হচ্ছে আই বাই পি এন। আমরা এই দুই জায়গা থেকে আই বাই পি এন সমান আমরা চিন্তা করতে পারি। মানে এই প্রথমকার আই বাই পি এন সমান হচ্ছে দ্বিতীয়বারকার আই বাই পি এন। কথাটার অর্থ কি দেখেন, প্রথমবারের সুদে আসলে 3 দ্বিগুণ হয়েছে, তাহলে সুদের পরিমাণ যদি আমি আসলের পরিমাণ যদি এক্স ধরি, সুদের পরিমাণও এক্স, কারণ দ্বিগুণ হইলে কি, দ্বিগুণ হইলে আমাদের আসল আসল আর সুদ তো সমান হয়ে যায়। এন এর মান হচ্ছে 20 বছর। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, তার মানে আসলের পরিমাণ যদি এক্স হয় তাহলে সুদের পরিমাণ হবে 2x, আর এন এর পরিমাণটা আপনাকে বের করতে বলছে। এই এক্স কাটা, এই এক্স কাটা, তার মানে এন এর মান আসতেছে, এই এনটা যদি এই পাশে চলে যায় তাহলে উপরে আসবে, আর 20 আর 2 গুণ করলে আসবে 40 বছর। অ্যান্সার হবে 40 বছর। দেখেন ভালো করে বুঝেন, আমি আবার বুঝাই দিচ্ছি জিনিসটা, তাড়াতাড়ি হবে। তাহলে এভাবে করে করলে তাড়াতাড়ি হবে। খুবই মজার অঙ্ক কিন্তু দেখেন, 20 বছরে সুদে আসলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে। তাহলে এইখানকার আই বাই পি এন মানে কিন্তু আর আর যে রেটটা আছে, তাহলে এইখান থেকে আমি যদি আর এর মানটা বের করি, সেই আর এর মানটা কি হবে, আই বাই পি এন। তাহলে আই মানে কত, আই মানে এখানে তো দ্বিগুণ হওয়ার কথা বলছে, সুদে আসলে দ্বিগুণ, তার মানে আসল যত, আসল যদি এক্স হয় তাহলে সুদ আর আসল মিলে দ্বিগুণ, তার মানে সুদের মান হচ্ছে আবার একটা এক্স। তাহলে এক্স আর এক্স কাটা গেল, এখানে থাকলো 1/20, এই পাশটাতে থাকলো 1/20। আচ্ছা, কত বছরে, এই পাশের রেটটাও তো সমান, তাহলে আই বাই পি এন কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমি যদি আসলের পরিমাণ এক্স ধরি, সুদ আর আসল মিলে 3 গুণ, তার মানে এক্স ধরলে সুদ আসল মিলে হচ্ছে 3 গুণ, তাহলে 3x থেকে এক্স বিয়োগ করলে বাকি 2xটা হচ্ছে সুদের পরিমাণ, তার মানে আই এর মান হচ্ছে 2x। তাহলে এক্স এক্স কাটা গেল, উপরে থাকলো 2, আর বছর তো এন দেওয়াই আছে। তাহলে আমাদের মানে শেষ পর্যন্ত যেটা আসছে 1/20 সমান 2/n, এই এনটা এই পাশে গুণ, এই এনটা এই 20 এই পাশে গুণ, তাহলে এন সমান হচ্ছে 40, মানে 40 বছর। বুঝেছি আমরা? সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি কিনা? বুঝেছি সবাই? ওকে, আচ্ছা, এটা 20 বছরের জায়গায় এখানে 6 বছরে দেওয়া আছে, এরপর একটা 6 বছরে দেওয়া আছে, একই নিয়মে করবেন। দ্বিগুণ হলে 3 গুণ হলে, তাহলে আবার যদি আই এর মান হচ্ছে পি এর মান এক্স হইলে আই এর মান হবে এক্স, যেহেতু দ্বিগুণ হলে বলা আছে, আর 6 বছর দেওয়া আছে। আর দ্বিতীয়বারে পি এর মান যদি এক্স হয় তাহলে আই এর মান হবে 2x, ইন্টু এখানে এন এর মানটা বের করতে বলছে, এক্স এক্স কাটা এক্স এক্স কাটা, তার মানে এন এর মান হবে হচ্ছে 12 বছর, তাই না? 12 বছর। আচ্ছা, এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে দ্বিগুণ আর এখানে যদি 3 গুণ থাকে, সব সময় আপনি মনে রাখতে পারেন যে এইখানে দ্বিগুণ আর এখানে যদি 3 গুণ থাকে, তাহলে মনে রাখবেন এখানে যত বছর দেওয়া থাকবে তার দ্বিগুণ বছর এখানে হবে। ঠিক আছে? হ্যাঁ, হার্ড আছে, কিছুটা হার্ড আছে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন। বুঝছি স্যার, প্রচুর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, এই অঙ্কগুলো আমি সবগুলাই করিয়ে দিয়েছি, এই অঙ্ক করিয়েছি, একবারেই করিয়েছি। আচ্ছা, এটা অঙ্ক গতদিনই করিয়েছি, এটাও করিয়েছি, আমি দেখি আগে কোনটা করাইনি। আচ্ছা, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির যে সূত্র আছে, চক্রবৃদ্ধির সূত্র, চক্রবৃদ্ধিকে আমরা মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সি সমান, সি সি সমান হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে ঘ নাম্বারটা সঠিক। সি সমান লিখে ফেলেন, সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। সি মানে হচ্ছে সুদাসল, চক্রবৃদ্ধি সুদাসল, সুদাসলের পরিমাণ। সি সমান, পি মানে হচ্ছে মূলধন, পি মানে হচ্ছে মূলধন, আর ওয়ান মানে তো ওয়ান, আর মানে হচ্ছে রেট, সুদের হার, আর এন মানে হচ্ছে বছর। ঠিক আছে? ক্লাস নং 11, ক্লাস নং 11 কই আছে? ভিতরে আছে, নাম দেই নেই 11, ক্লাস নং 12 খুঁজতে হবে। ওয়ান প্লাস এন টু দি পাওয়ার আর না কিন্তু, আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, ক নাম্বার না কিন্তু, ঘ নাম্বারটা কারেক্ট। ওকে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র দেখেন, এটা একটা মজার কথা যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র। এবার মুনাফাটা যদি শুধু নির্ণয় করতে চান, এর আগে আমি সি ইকুয়াল যে লিখলাম যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এটা কি বলছিলাম? সুদ আসলের পরিমাণ, সুদে আসলে কত টাকা, মানে সুদ আসল, সুদে আসলে বা সুদ আসলের পরিমাণ। সেখান থেকে যদি শুধু মুনাফা, বা এটা হচ্ছে সুদ আসল মানে হচ্ছে মুনাফা আসল আর কি, মুনাফার আসলের পরিমাণ, তাহলে সেখান থেকে যদি আপনি শুধু মুনাফার পরিমাণ বের করতে চান, তাহলে সেটা থেকে আসলটা বিয়োগ করতে হবে, এখান থেকে পি বিয়োগ করতে হবে। তাই পি বিয়োগ করে দিলেই আমাদের মুনাফার পরিমাণ বের হয়ে যাবে। এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হবে পি, এটা হবে মুনাফার পরিমাণ। ক্লিয়ার? বুঝেছি? কারণ এইটুক মানে হচ্ছে মুনাফা আসলের পরিমাণ, সি এর মান, সি এর মান হচ্ছে, সি মানে হচ্ছে মোট মুনাফা আসল, যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখান থেকে যদি শুধু মুনাফা বের করতে বলি, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। ওকে, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি মুনাফা তো গতদিনই করাইছি, গতদিন আপনাদের মনে আছে যে 20 টাকা, এত টাকার 2 বছরের মুনাফা শতকরা বার্ষিক 20% হার সুদে, এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা মনে আছে? সিস্টেম মনে আছে? শতকরা 20% মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু, তারপরে 20% কিন্তু এটা দেওয়া আছে, কি হবে কি 500 টাকার, তার মানে 500 গুণন চক্রবৃদ্ধি মূলধন বলছে। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন কথাটার অর্থ কি সেটা আগে বলেন তো। এই চক্রবৃদ্ধি মূলধন কথাটার অর্থ কি? মানে এইটা কত টাকা হইছে, তার মানে আসলে কিন্তু মুনাফা আসলের পরিমাণটা বের করতে বলছে। মূলধন কত টাকা হইছে মানেটা কি? যে 500 টাকাটা বেড়ে বেড়ে কত টাকা হইছে, তার মানে মুনাফা আসলের পরিমাণটা বের করতে বলছে। তাহলে 500 গুণন হবে, যেটা পার্সেন্টেজ দেওয়া আছে সেটার সাথে 100 যোগ 120 ভাগ 100, কয়বার হবে? অ্যান্সার হচ্ছে 2 বছর দেওয়া আছে তাই 2বার হবে। মনে আছে না গতকালকের শর্টকাটটা? শূন্য শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য, এবার এই দুটা শূন্য এই দুটা শূন্য কাটা, 12 12 144, 144কে 5 দিয়ে গুণ করলে 720, 720 টাকা। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? হুম, সবাই বুঝেছেন? মানে যত টাকা দেয়া থাকবে তত টাকা থাকবেই, আর যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সেটা 100-র সাথে যোগ হবে ভাগ 100 ইন্টু এটা। আচ্ছা, ওকে, নোবেল দিয়ে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, 10% হার সুদে, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভাই।
বইটা পাবলিশ করার। চক্রবৃদ্ধি 10% হার সুদে 100 টাকার 2 বছরের সুদ। 100 টাকা গুণন 10% মানে 110 ভাগ 100। কয়বার যাবে? 2 বছর যেহেতু বলেছে, তাহলে 110 ভাগ 100 2 বার যাবে। শূন্য শূন্য কাটা, শূন্যের সাথে শূন্য কাটা, শূন্যের সাথে শূন্য শূন্য কাটা, 121 টাকা হবে, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। এবার 3 বছর 15,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পরে তিনি কত টাকা সুদ পাবেন? ভাই একটু ভালো করে দেখেন, এটা কিন্তু সুদ পাবেন বলছে, এটা কিন্তু সুদ আসলের পরিমাণ বের করতে বলেনি। আগে আমরা সুদে আসলে কত টাকা পাবে সেটা বের করি। তাহলে 15,000 গুণন 10%, 10% মানে হচ্ছে 110 ভাগ 100। কয়বার গুণ দিব? কয়বার গুণ দিব বলেন তো? 110 ভাগ 100 কয়বার গুণ দিব? অ্যান্সার হচ্ছে 3 বার, কারণ 3 বছর আছে। তার মানে 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100, 3 বার গুণ দিব। দুইটা শূন্য কাটা, এখানকার দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার আরো দুটো শূন্য কাটা। তাহলে এখন শুধু গুণ 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 গুণ। আচ্ছা, আপনাদের মনে আছে 11 দিয়ে গুণ করা যে সহজ? 11 আপনি 11 গুণন 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331 হয়, তাই না? 1331 গুণন হচ্ছে 15। তাহলে আস্তে আস্তে 5 5, 3 5 হচ্ছে 15, 3 5 15, একে 16, 5 5 আর একে হচ্ছে 6। 1 3 3 1, 5 6 9 9 1 মাইনাস 15,000। 5 6 9 4, এটা ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছেন? মানে এটার মান বের হয়েছে হচ্ছে 19,965 টাকা। এটা হচ্ছে সুদ আসলের পরিমাণ, কিন্তু আমাকে সুদ বের করতে বলেছে। তার মানে এখান থেকে 15,000 বিয়োগ দিয়ে দিতে হবে। এখান থেকে 15,000 বিয়োগ দিলে, এখান থেকে 15,000 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 4,965 টাকা। 4,965 টাকা আমাদের হচ্ছে আহ ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। এইটা ওই যে মাসিক, 6 মাসে, প্রতি 6 মাসে চক্রবৃদ্ধি, ওইটা। তাহলে কি করতে হয় জানি? এইটাতে মনে হয় অ্যান্সার দেয়া নাই, একটা মনে হয় 6 হবে, যাই হোক 81.6 হওয়ার কথা মনে হয় এটাতে। যাই হোক, আমাকে দেখতে হবে। 8%, 8% হার সুদে বলেছে, কিন্তু ষান্মাসিক, ষান্মাসিক মানে প্রতি 6 মাস পর পর আপনার সুদটা কাউন্ট হবে। তাহলে 1 বছরে কয়বার কাউন্ট হবে? অ্যান্সার হচ্ছে 2 বার। যতবার কাউন্ট হবে সেটা হবে এন এর মান। আর যখন ষান্মাসিক দেওয়া থাকবে প্রতি 6 মাস পর পর বা প্রতি, তখন আমাকে দেখতে হবে 1 বছরে মোট কয়বার দেওয়া হচ্ছে। তাহলে 1 বছরে 2 বার, তাই এন এর মান 2। এবং যতবার দেওয়া হবে তত দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। তার মানে আর এর মান হবে 8% ভাগ 2, মানে হচ্ছে 4%। 4% মানে অ্যাকচুয়ালি পার্সেন্টটাও আপনার অর্ধেক হয়ে যাবে, পার্সেন্টটাও আপনাকে অর্ধেক করে দিতে হবে। অ্যান্সার হচ্ছে 4% হবে। আর এরপরে আর বাকির কোনো কাহিনী নাই। যেহেতু আমাদের সিস্টেমটা হচ্ছে 1,000 টাকা দেওয়া ছিল, 1,000 টাকার আমাদের সুদ বের করতে বলছে। আগে আমি সুদ আসলটা বের করি। তাহলে 4% যেহেতু, তার মানে 104 ভাগ 100 কয়বার? কয়বার? এন এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে 104 ভাগ 100টা যাবে হচ্ছে 2 বার। তাহলে আমাদের কি চলবে? এখানে শূন্য শূন্য কাটায়, এখানকার শূন্য শূন্য কাটায়, একটা শূন্য কাটায় একটা শূন্যের সাথে। তার মানে আমাদের লাগছে 104কে 104 দিয়ে যদি আমরা গুণ করি, 104কে 104 দিয়ে গুণ করলে 104 এবং 104 যোগ করলে 100 হচ্ছে 4 বেশি, আর 4 বেশি মিলে 108 বেশি, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16। একে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তার মানে 1081.6 আসতেছে।
এটাকে আমি যদি এখন বলি সুদ আসলের পরিমাণ কত, এখান থেকে আমরা যদি 1000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসতেছে 81.6 টাকা। আমি বললাম না 81.6 টাকা অ্যান্সার আসবে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার বুঝেছেন? যদি বিজোর পার্সেন্ট দেওয়া থাকে বিজোর পার্সেন্ট লিখবেন 105/100, যদি 5% দেওয়া থাকতো তাহলে এত/100। আর এর মান ওই যে যেহেতু ষান্মাসিক বলেছে তাহলে বছরে 2বার পাবেন, তাই এটাকেও 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এটাকেও 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা কতদিন শিখাইছি না, আপনাদের মনে আছে গতদিন যে শিখিয়েছি? আচ্ছা, এই টাইপের কি আরো অঙ্ক দিয়েছি, আগে চেক করে দেখি। আহ আহ, না, আর দেই নেই। তাহলে এটা দেখি, মানে গতদিন যে শিখিয়েছিলাম, ধরেন আপনারা এইটা জিনিস খেয়াল করেন। ধরেন আমি যদি বলি যে প্রতি তিন মাসে মানে এটাকে বলে হচ্ছে ত্রৈমাসিক বা ত্রিমাসিক, ত্রিমাসিক চক্রবৃদ্ধি আপনার দেয়া আছে। হ্যাঁ, ত্রিমাসিক বা প্রতি 3 মাসে আপনার চক্রবৃদ্ধিতে আপনার এই পার্সেন্টেজটা বের করতে বললো। হ্যাঁ, বা এখানে সুদ আসলের পরিমাণটা বের করতে বললো। তাহলে আপনি আগে দেখবেন এরকম 3 মাসে বা ত্রৈমাসিক যদি দেওয়া থাকে, সিস্টেমটা হবে এরকম যে 3 মাসে একবার আপনি পাচ্ছেন, তাহলে আপনি মোট 1 বছরে মোট কয়বার পাবেন? তাহলে 3 মাসে একবার পাইলে 12 মাসে আমি পাবো 4বার, তার মানে এন এর মান হবে 4, মানে 4বার আপনি পাবেন। এবং যতবার পাবেন আর এর মানটা, এই যে 8%কে আমি 4 দিয়ে ভাগ করব, মানে যতবার পাবেন তত দিয়ে আমাকে পার্সেন্টেজটা ভাগ করে দিতে হবে। তাহলে 8%কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আস্তে আস্তে আর এর মান হচ্ছে 2%। এখন আমাদের সিস্টেমটা আগাবো যে 1000 টাকার 2% হার সুদে আমি 4, এন এর মান যখন 4 তখন আমাদের মানটা কত হবে? তাহলে 1000 টাকার যখন আমার 2% হয় তাহলে 100 সাথে 2 যোগ করলে হবে 102, 102/100, এইটা 4বার হবে, 102/100 এরকম করে 4বার হবে। আমার তো মনে হয় যে এরপরে না বুঝার কি কিছু আছে? এটা হয়তো সুদ আসলের পরিমাণ, এটা হয়তো সুদ আসলের পরিমাণ। আর সেখান থেকে আসল বিয়োগ করে দিলে, 1000 বিয়োগ করে দিলে আহ সুদা মানে আসলটা পাওয়া যাচ্ছে। বুঝেছি? সবাই বুঝেছি? না, মানে বেজোর থাকলে বেজোর দিয়ে ভাগ করবেন। মনে করেন বেজোর কেন, আপনার মনে করেন 9কে 4 দিয়ে ভাগ করলে, তাহলে 9কে 4 দিয়ে ভাগ করলে কিরকম আসবে? 9কে 4 দিয়ে ভাগ করে করলে যেই মানটা আসবে সেটা বসাবেন, সেটা তো আর এমসিকিউ এ আসবে না। বোকার মতো কথা বলেন কেন? যে 100-র সাথে 9/4 যোগ করা যায় না? 100-র সাথে 9/4 করলে কত আসবে সেটা করবেন। 400, 400, 100 প্লাস 9/4, মানে এটাই যদি পার্সেন্টেজ লেখেন তাহলে আসবে কত? 409/4, উপরে থাকবে 409/4, নিচে আসবে 100। আপনার এরকম ভগ্নাংশ আসবে, কিন্তু এটা তো দিবে না। আপনার তো আর মানে ওখানে অফুরন্ত টাইম নাই যে আপনাকে অঙ্কটা করতে দিছে। ঠিক আছে, ওটা তো আর আপনার মানে বিজোড় আসলে এমন কোন বিজোড় আসতে পারে, ধরেন এটা 9% দিছে আর প্রতি 4 মাসে দিছে, তাহলে 9কে তো 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4 মাস মানে বছরে আপনি 3বার পাবেন, এন এর মান 3, তখন 3 দিয়ে ভাগ করলে আলটিমেটলি আবার 3% আসতেছে আর এর মান, তাহলে পাবেন। মানে এমন কিছু দেওয়া থাকবে যেটা দিয়ে আপনার অঙ্কটা করাটা ইজিয়ার হয়, এই আর কি। কারণ রিটেনেও তো এটা করা পসিবল না যদি ইয়ে দেওয়া না থাকে। আচ্ছা, আমি বলেছিলাম যে এই যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্যের কথা আমি যে বলেছিলাম, এই পার্থক্যটা আমি বলছিলাম যে যদি 2 বছর দেওয়া থাকে তাহলে হচ্ছে পি আর স্কোয়ার, এটা হচ্ছে পার্থক্যের মান। পি এর মান হচ্ছে 1000, আর এর মান হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 10/100, আর এর মান হচ্ছে 10/100, মানে হচ্ছে 1/10 কাটাকাটি করলে তাহলে 1/10 এর উপর স্কোয়ার, তার মানে 1000 গুণন 1/100 কাটাকাটি করলে আমাদের 10 আসতেছে, অ্যান্সার আসতেছে 10 টাকা। বুঝেছি?
ওকে, আচ্ছা। আব্দুল কালাম বলছে যে মূল্য তালিকা মানে কি? আজকে আপনার হ্যাং মারছে, আজকে আমার মাথা মারছে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন, শতকরা 10% হার মুনাফায় যদি 3 বছর দেওয়া থাকে, তাহলে সূত্রটা হচ্ছে পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস থ্রি, আর প্লাস 3 আর কি, পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3, যদি 3 বছর দেওয়া থাকে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে পি মানে হচ্ছে 5,000, 5,000 ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে 10%, এই যে যেহেতু শতকরা 10 টাকা বলেছে, 10% মানে 10% মানে কি আসলে, আর এর মান 10% মানে 10/100, মানে 1/10 আর এর মান। আর এখানে আসতেছে আর প্লাস থ্রি, মানে হচ্ছে 1/10 প্লাস হচ্ছে 3। তাহলে কত আছে? 5,000 গুণন 1/100 গুণন 10, যদি লসাগু করি 1 প্লাস 30 মানে হচ্ছে 31। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, আরো দুইটা শূন্য কেটে দিলাম, 5 গুণন 31 মানে 5 5, 3 5 হচ্ছে 15, 155 টাকা। অ্যান্সার হচ্ছে 155 টাকা। ক্লিয়ার? বুঝেছি? এই অঙ্কটা যে এই জায়গায় এসছে, এই যে রাকুব অফিসার 2015-তে এসছে, এইটা পৃথিবীর যে কোনো নিয়মে করলে, যেই নিয়মেই করতে যান না কেন, হ্যাঁ মানে যত নিয়মে করতে যান না কেন, এটাতে মিনিমাম 1 মিনিটের বেশি সময় লাগবে, 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে। অথচ এইটুক সূত্র যদি মুখস্থ রাখেন 3 বছরের জন্য, পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস থ্রি, এই মানগুলো যদি বের করাতে 30 সেকেন্ডে করতে পারবেন, 30 সেকেন্ডে। ঠিক আছে? কোথায় 7 মাসিক যদি থাকে মানে? না না না, 7 মাস থাকবে না। না ভাই, পঙ্কজ দাস, ওরকম থাকে না। বিজোড় মাস থাকার চান্স নেই। না না না, আর প্লাস 4 না, 4 বছরের আর হবে না। আপনাদের 2 বছর আর 3 বছর, এই দুটোই পরীক্ষায় আসবে, আপনারা করে ফেলবেন পার্থক্য বের করার ক্ষেত্রে। এটা 2 বছর, 2 বছর হইলে সূত্র হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার। পি মানে কি? মূলধন। আহ মূলধন এখানে 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 কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে পার্থক্যের মানটা দেওয়া আছে 1 টাকা, তার মানে পি ইন্টু আর স্কোয়ার এর মান হচ্ছে 1। তাহলে আপনাকে কি করতে হবে? পি এর মান বের করতে বলছে, তাহলে আর এর মান কত? 4/100, তাহলে ইকুয়াল হচ্ছে 1। তার মানে পি এর মান হচ্ছে, কাটাকাটি করলে তো 25 আসে, তার মানে পি এর মান হচ্ছে 25। ক্লিয়ার? বুঝেছি? না, আহ কি কি করলাম, আচ্ছা, এটা তো স্কোয়ার হবে, একটু ভুল হয়েছে। আচ্ছা, মানে পি ইন্টু আর স্কোয়ার, মানে পার্থক্যটা তো হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধির পার্থক্য হচ্ছে 1। এখন আমার যেটা করতে হবে যে আর এর মান কত? 4/100, তার মানে পি ইন্টু 4/100 তার উপর স্কোয়ার সমান হচ্ছে 1। এটা কাটাকাটি করলে 1/25 আসে, তার মানে পি ইন্টু 1/25-এর উপর স্কোয়ার সমান 1। তার মানে পি 25-এর স্কোয়ার করলে 625 আসে, তার মানে ইকুয়াল 1, তার মানে পি সমান হচ্ছে 625। ওকে, ক্লিয়ার? মানে 25 আর 25 গুণ করলে 625 আসে। 5 5 25, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে, আর এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর একে হচ্ছে 5, 5 2 6, 625। হ্যাঁ, নেক্সট ক্লাস পরশুদিন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমাদের এই এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলা। আহ আর যারা হচ্ছে আমাদের লাইভে আছেন বা যাদের কোনো কোশ্চেন টোশ্চেন গুলো আছে, আপনাদের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে স্টপ লাইভ স্ট্রিম,
সবাই ভালো থাকেন। আমাদের পরশুদিন ক্লাস হবে। আর জুমে যারা আছেন তারা একটু আমার সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, একটু থামেন।